জান্নাতি জিন্দিগি গঠন করার তৌফিক এটা আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকেই দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন এই কোরআনই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়ে থাকেন। এখানে দুইটা কথা, এক তো হলো আল্লাহ কোরআনের মাধ্যমে হেদায়েত দেন, তাহলে কোরআন থেকে বঞ্চিত যার জীবন সে হেদায়েত কোনোভাবেই পাবে না, কোনো যুক্তিতেই পাবে না। যে কোরআন চিনেই না, যে কোরআন ধরতেই পারে না, যে কোরআন পড়তেই পারে না, যে কোরআন বুঝবারই চেষ্টা করে না, যে কোরআনের মজলিসে বসেই না, আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াতি করতে জানে না, জীবনভর পড়ুক কিংবা না পড়ুক কিন্তু কোরআনুল কারীমের সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, হয়তো পড়ছে জেনারেল লাইনে পড়ছে কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই, তো সে বাস্তবিক অর্থে হেদায়েত মানে নিজের জীবনের গন্তব্য, নিজের জীবনের চূড়ান্ত লক্ষ্য মঞ্জিল, নিজের চূড়ান্ত ঠিকানা কশ্চিনকালেও অন্য কোনো মাধ্যম দিয়া খুঁজে পাবেন, খুঁজে পাবেন। কোরআনবিহীন অন্য কোথাও হেদায়েত, সুন্নাহবিহীন অন্য কোথাও হেদায়েত, ইসলামবিহীন অন্য কোথাও হেদায়েত, আলো নাই। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, নাই। তাহলে আল্লাহ থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল, ছুটে গেল, আল্লাহর বাঁধন থেকে যে হারিয়ে গেল, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক, তারে পরিচালনাকারী আর কেউ পাবে না। এরপরে চলবে কিভাবে? নিজের মতো। এই জন্য যত লোক নাফরমান, কেন নাফরমান? সে কারো বাঁধন মানে না, সে আল্লাহর হুকুম মানে না, রসুলের হুকুম মানে না, কোরআনের বিধান মানে না, ইসলামের বিধান মানে না, এজন্যই সে নাফরমান। তাই তখন সে কি করে? মনের ইচ্ছা মতো চলে, মনের ইচ্ছা মতো চলে। এই যে আল্লাহ এটাই তো বলছেন, তার আর কোনো পথ প্রদর্শক নাই, সে এখন নিজের ইচ্ছা মতো চলে। আর নিজের ইচ্ছা মতো যে চলে, কোরআনুল কারীম তাকে বলা হয়েছে জানোয়ার। ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন তাকে জানোয়ার বলছে, যে নিজের ইচ্ছা মতো চলে। তাইলে একজন মানুষের জীবনে এটা শ্রেষ্ঠতম পাওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন, কোরআন সে জীবনে গ্রহণ করছে। আর বললাম দ্বিতীয় কথা হলো মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাইলে এখানে কারো টাকা, কারো ক্ষমতা, কারো ব্যক্তিগত কোনো যোগ্যতা এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে ইচ্ছে করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যার ভালো চান তাকেই আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকেন। এই জন্য আপনারা আসছেন, কষ্ট করে বসছেন, কারেন্ট থাকুক বা না থাকুক সময় তো থামবে না। অর্থাৎ এখন যদি কারেন্ট নাও আসে তারপরও সময়টা তো থেমে যাবে না। তা যেহেতু ঘন্টা, মিনিট, সেকেন্ড চলতেছে, কাজে আমার অনুরোধ হইল এটা নিয়ে পেরেশানি করার দরকার নেই। গরম লাগুক আর ঠান্ডা লাগুক, যাই লাগে লাগুক, অল্প কতক্ষণ সময়, অল্প কিছুক্ষণ সময়। কাজে এই অল্প কিছুক্ষণ সময় একটু সবর করলেই বরকত হবে, বরকত হবে। এটা নিয়ে বারবার উপরে তাকাইলেন, ডাইনে তাকাইলেন, বামে তাকাইলেন, কথাবার্তা বললেন, অস্থিরতা প্রকাশ করলেন, তাইলে বরকত হবেন, বরকত হবেন। বরঞ্চ এটা ভুলেই যান। গরম লাগতেছে তো কি হয়েছে, গরম গরম তার কোনো ক্ষতিকর কিছু না। কষ্ট হইতেছে, কষ্ট হবেই। আল্লাহর জন্য কষ্ট করলে এর নেকিও মিলবে। আজরুকুম আলা কদরে নুসুবিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি, মেহনত, যার যেই আমলে যতটুকু বেশি তার নেকিও তত কি বেশি বেশি। অতএব একটু কষ্ট করলেন,
গরম সইলেন, তো ইনশাআল্লাহ এর দ্বারা নেকিও বেশি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যখন এই মসজিদে জুমা পড়াইতাম তখন অনেক আগ থেকেই রমজান মাসে আমরা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছিলাম, শুরু করছিলাম। তখন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে প্রথমত আমরা 2 দিন 3 দিনও করছি। ব্যস্ততার কারণে এখন আর সময় কুলাইতে পারি না, যার পরেও আলহামদুলিল্লাহ আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদে এই বছর 1446 হিজরি, আজকে 15 রমজান, আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এইবারও আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদে তাফসীর হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজন আপনাদের সকলের ভালোবাসায়, সহযোগিতায় কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ যেন কবুল করে নেয়। আজ আমরা আছি, একসময় আমরা থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই আমল, এই মাহফিল, এই মজলিস বর্তমান যারা নওজোয়ান আছেন এলাকার যারা কিশোর নওজোয়ান, তোমরা ভাই মনে রাখো যে ইনশাআল্লাহ আমাদের বাবা চাচাদের আমলে এই মসজিদে রমজান মাসে একদিন তাফসীর মাহফিল হইতো। তো এইটা মনে রাখলে ইনশাআল্লাহ ভবিষ্যতে নওজোয়ান তোমরা আয়োজন করবা। তো আল্লাহ তাআলা যেন আমরা দোয়া করি আমাদের আগামী প্রজন্ম বংশ পরম্পরায় এই মজলিসটা যেন চালু থাকে, আল্লাহ যেন কবুল করে, আমিন। মূলত কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে, তাফসীর মানে হলো ব্যাখ্যা, স্পষ্ট করা, উন্মোচিত করা, আলোকিত করা, স্পষ্ট করা। মানে কোরআনুল কারীমে আল্লাহ তাআলার বক্তব্যটাকে উম্মতের কাছে, মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া, আরো স্পষ্ট বিশ্লেষণ করে দেওয়া। তো মূলত কোরআনুল কারীমের মধ্যে একটা কথা মনে রাখতে হবে, কোরআনুল কারীমের শব্দ, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, এইটাও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে আমাদের জন্য বলে গেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, বন্ধু আপনার উপরে যেই কোরআন নাজিল হচ্ছে জিবরাইলের মাধ্যমে আমি নাজিল করছি, আপনি শুধু কান লাগাইয়া মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি আল্লাহ তাআলা 3টা দায়িত্ব কোরআনের বিষয়ে আমি নিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আরেকটা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কোরআন আপনি রাসূলের অন্তরে জমা করে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আবার আপনার জবানে আপনার সাহাবীদের সামনে তেলাওয়াত পড়ার যোগ্যতা, এই তেলাওয়াত বিশুদ্ধ উচ্চারণের যোগ্যতা দেওয়া, এইটাও আমি আল্লাহ নিজের দায়িত্বে রাখলাম। আবার এই কোরআনের বিস্তারিত বয়ান, বিস্তারিত স্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ, এটাও আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম। এজন্য কোরআনের হিফজ আল্লাহ বলেন, নবী এটা আমার দায়িত্ব। কোরআনের তেলাওয়াত আপনার জবান দিয়ে করানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। কোরআনের ব্যাখ্যা আপনাকে দিয়ে বলানো, এটাও আমি আল্লাহরই দায়িত্ব। তাইলে কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের ব্যাখ্যা, প্রথম কথা হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোন শব্দ দ্বারা, কোন আয়াত দ্বারা, কোন বাক্য দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন, একাধিক অর্থের সম্ভাবনাময়, একাধিক বিশ্লেষণ, তো সেটা আল্লাহ তাআলা কোনটা বুঝাইতে চাচ্ছেন সেটা আল্লাহই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইয়া দিয়েছেন। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের কাছ থেকে প্রাপ্ত হয়েই কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ
তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে তিনি যখন পূর্ণাঙ্গ কোরআনের ব্যাখ্যা যাবতীয় বিশ্লেষণ করে বলে গেছেন, সাহাবায়ে কেরাম শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের প্রতি শব্দ, আয়াত এর ব্যাখ্যা নবীজির থেকে গ্রহণ করছেন, বুঝে নিছেন। বুঝে নিয়ে ওনারা নিজেরাও আমল করছেন এবং আগামী জেনারেশন, ওনাদের পরবর্তীদের কাছে আপনারা যা করতে আছেন আব্দুল হাকিম বা আপনার সদর বদরে আর ভালো লাগতেছে না, সবাই মিলে একটা তুফান তাফান শুরু করে দিচ্ছে। শুনেন তো, যেমন হয়েছে হয়েছে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ ব্যাখ্যা নবীজির কাছে পেশ করে দিয়েছেন কে? বলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শতভাগ পূর্ণ কোরআনের তাফসীর, ব্যাখ্যা বুঝাইয়া দিছেন কাদেরকে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম শতভাগ বুঝে তাদের পরবর্তী তাবেঈ যাদেরকে বলে, যারা সাহাবীদেরকে দেখছে, নবীকে দেখে নাই কিন্তু সাহাবাদেরকে দেখছে, তাদেরকে বলে তাবেঈ। এই ইনারা সাহাবায়ে কেরাম তাবেঈদের কাছে পুরা ব্যাখ্যা, পুরা তাফসীর পৌঁছাইছে যে কোরআনের কোন শব্দ দ্বারা কি অর্থ, কি বুঝাইতে চাইছেন আল্লাহ তাআলা। তাবেঈ যারা, তারা তাদের পরবর্তীদের কাছে পৌঁছাইছেন। এইভাবে আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, মনে করেন এখন 1446 হিজরি আরবি বছর, ইসলামী বছর হলো 1446 হিজরি। তাহলে 1446 হিজরি মানে আজ থেকে 1446 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। এই নবীজি যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, কে ইসলামী বছরের হিসাব। তাহলে 1446 বছর মানে হলো নবীজির হিজরতের পরে এখন এত বছর, 1446 চলতেছে। তো এই 1446 বছর ধরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কোরআনের যেই ব্যাখ্যা সাহাবীদের কাছে পেশ করছেন, সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের যেই শব্দ, আয়াতের যেই ব্যাখ্যা তাদের পরবর্তীদের কাছে পেশ করছেন, ওনারা ওনাদের পরবর্তীদের কাছে পেশ করছেন। এই ধারাবাহিকতায় এই 1446 বছর পর্যন্ত যে অবস্থায় আসছে, ওনাদের থেকে বর্ণিত হয়ে হুবহু কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের আমল ওইভাবে করা, এটা আমাদের উপরে বাধ্যতামূলক। এটাই আমাদের উপরে বাধ্যতামূলক, এটা আমাদের উপরে বাধ্যতামূলক। আমি এই কথাটা বুঝাইতে পারি। অর্থাৎ আজকে 1400 বছর পরে আইসা, 1300 বছর পরে এসে, 1200 বছর পরে আইসা, 1450 বছর পরে আইসা যত বড় পণ্ডিত, যত বড় জ্ঞানী, যত বড় বুদ্ধিজীবী, যত বড় ইসলামী চিন্তাবিদ, যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআনী হোক না কেন, যদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের পরবর্তী তাবেঈন, তবে তাবেঈন থেকে ধারাবাহিক যেই তাফসীর, যেই ব্যাখ্যা, কোরআনের যেই শব্দের যেই মর্ম যেটা বর্ণিত হয়ে আসছে, এর ব্যতিক্রম যদি কোনো তথ্য পেশ করে, কোনো কিছু বলে, তো সেটা কশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না এবং সেটা স্পষ্টভাবে কোরআনুল কারীমের অস্বীকার করা, কোরআনের ভুল এবং অপব্যাখ্যা করার নামান্তর। এটা খেয়াল রাখে। এজন্য কোরআনুল কারীমের তাফসীর মানে নিজস্ব কোনো চিন্তা চেতনা, নিজস্ব কোনো বুদ্ধি, নিজস্ব কোনো জ্ঞান, যে আমার মনে হয় এটা কোরআন এটা বলতে চাইছে, আল্লাহ এই বুঝাইতে চাইছে, আমার মনে হয় এটা না, আপনার মনে হয় কি, এটা আমার জানার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হচ্ছে কি, এটা কর। সাহাবায়ে কেরাম কি বুঝছে সেটা বলে, সাহাবায়ে কেরামের পরবর্তীতে ওনারা কি বলছেন সেটা বলে, সেটা বলে। পৃথিবী যত আধুনিক হোক,
বর্তমান পৃথিবী যত প্রযুক্তি নির্ভর হোক, সবকিছুর পরেও কোরআন সবচেয়ে চাইতে বেশি। ইসলাম পূর্ণাঙ্গ আধুনিক, পৃথিবীর সর্বশেষ প্রযুক্তি, পৃথিবীর সর্বোচ্চ উৎকর্ষ যেখানে গিয়ে পৌঁছবে, কোরআন তার চাইতে উঠবে, ইসলাম তার চাইতেও কি। কেন? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগামীর সামনে কি হবে আর পেছনে কি হইছে আল্লাহ তাআলা তা পূর্ণাঙ্গ জানেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই সৃষ্টি জগতে কি হয়েছে সেটাও আল্লাহ পূর্ণ জানেন। আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে কি হবে তাও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জানেন। তাইলে যিনি পূর্বাপর সব বিস্তারিত পূর্ণাঙ্গ জানেন এবং যার ফয়সালাতেই হবে, তো তিনি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিবেন তার চাইতে সঠিক নিখুঁত তথ্য অন্য কোন মানুষ কিভাবে দিবে? এটা কিভাবে হইতে পারে? এটা তো কোনো যুক্তি হইতে পারে না। এই জন্য আমি যারাই বুঝছেন যেটুকু এটুকু বললাম, আমি কোরআনুল কারীমের তাফসীর করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মানে নিজস্ব কোনো মতামত পেশ করা, নিজের কোনো চিন্তা চেতনা উল্লেখ করা, এইটা হবে না। এই যে দেখেন, আমি শুধু একটা জিনিস পড়ে শোনাই। এটা আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এর যিনি খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলী, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন। এই বাংলাদেশের আলেমরা, বাংলাদেশের মানুষ ওনাকে যতটুকু চিনে, বহির্বিশ্ব আরব বিশ্বের ওলামায়ে কেরাম ওনাকে তার চাইতে 100 গুণ বেশি চিনে। বাংলাদেশে উনি যে পরিমাণ সমাদৃত, তার চাইতে গোটা আরব বিশ্বে তিনি এর চাইতেও বেশি সমাদৃত। শুধু বাংলায় না, আরবি অসংখ্য কিতাব, আরবিতে লিখিত ওনার কিতাব সারা আরব বিশ্বের ওলামায়ে কেরাম পড়ে থাকে। আরব বিশ্বের ইউনিভার্সিটিতে ওনার কিতাব পড়ানো হয়। এই খতিব সাহেব দিন এখন দিন অনেকে জানেনি না, অনেক বড় মাপের আলেমে দ্বীন, অনেক বড় মাপ, বাংলাদেশের শ্রেষ্ঠ রত্ন, বাংলাদেশের শ্রেষ্ঠ রত্ন। আপনাদের ওই যে কি জানো মহল্লাটা, আমাদের যে মারা গেছে মুহতামিম সাহেব পূর্বহাটি, ওই মাদ্রাসার নাম কি? এই পূর্বহাটি যেই মাদ্রাসা, মানে ওই জায়গাটার নাম কি কয়? জামাতপাড়া। এই জামাতপাড়া, এই পূর্বহাটি যেই মাদ্রাসা, মাদ্রাসার মাহফিলে হযরত একদিন বয়ান করছেন। একদম আমি নিজে ওই মাহফিলে আরো মনে 4-5 বছর আগে হবে, হ্যাঁ, একবার বয়ান করছিলেন। তখন খতিব হন নাই, এই তখন উনি বয়ান করছে, আমি তখন ওই মাহফিলে আমিও ছিলাম। তো এই হযরত বলতেছেন উনার লিখিত এই ভূমিকা, এটা কোরআন মাজিদের প্রতি ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য এটিও শর্ত যে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক হতে হবে, যে শিক্ষা মহান সাহাবীগণ হতে প্রজন্ম পরম্পরায় চলে আসছে। সুতরাং কোন আয়াতকে তার প্রজন্ম পরম্পরায় চলে আসা সর্ববাদী সম্মত ব্যাখ্যার পরিবর্তে নতুন কোনো ব্যাখ্যায় গ্রহণ করলে সেটা কোরআন মাজিদকে সরাসরি অস্বীকার করার নামান্তর এবং সেই রকমেরই কুফর বলে গণ্য হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে শিক্ষা, যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ করেছেন, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে যেই ব্যাখ্যা এবং বিশ্লেষণ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়ে আসছে, এর ব্যতিক্রম কোরআনের কোন শব্দ, কোন আয়াতের কোন ব্যাখ্যা পেশ করা, এটা নিঃসন্দেহে কোরআন অস্বীকার করার মতোই এবং কুফর হিসাবে গণ্য হবে। কি হয়েছে আপনাদের? কি সমস্যা বলেন? কি যে যন্ত্রণা শুরু করে দিছে। আচ্ছা চলেন, তাইলে আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাইলাম। কোরআনুল কারীম নিয়ে তাদাব্বুর মানে কোরআনুল কারীম নিয়ে গবেষণা করা,
কোরআনুল কারীম নিয়ে নিজে পড়া, ব্যাখ্যা, তাফসীর, কোরআনের বিশ্লেষণ করতে গিয়ে কেউ যদি করে, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এক্ষেত্রে একটা বুনিয়াদী শর্ত হলো, লক্ষ্য রাখতে হবে তাদাব্বুরের ফল যেন প্রজন্ম পরম্পরায় প্রাপ্ত আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, চূড়ান্ত শরঈ বিধান, সালাফে সালিহিন বা মহান পূর্বসূরীদের ঐক্যমত্য ভিত্তিক তাফসীরের পরিপন্থী না হয়। সেরকম হলে নিশ্চিত ধরে নিতে হবে তাদাব্বুর সঠিক পন্থায় হয় নাই, ফলে তা থেকে সঠিক ফল উৎপন্ন হয় নাই। অর্থাৎ এ কথা সবসময় মনে রাখতে হবে। এটা আপনারা এমনি স্বাভাবিক বুঝবেন না, কিন্তু আমরা মাঝে মাঝে এটার মুখোমুখি হই। অনেক আধুনিক গবেষণার নামে, ইসলাম নিয়ে বিশ্লেষণ করার নামে নমুনা দেখাইতে পারে না, ফলেই ওই আমল বিদআত হয়। যখনই কোনো দ্বীনের মধ্যে তাহরিফ হয়, বিকৃতি হয়, তখন কেন হয়? যখন ওই কথা, ওই আমল, ওই বক্তব্যের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যখন কোনো নমুনা দেখাইতে পারে না, তখনই সেটা কি হয়? বিদআত হয়, তখনই সেটা তাহরিফ হয়, অর্থাৎ ইসলামের মধ্যে বিকৃতি হয়। তখনই হক্কানি উলামায়ে কেরাম এটার প্রতিবাদ করে। তখন অনেক কথা শুনতে হয়, কিন্তু যে কোনো কথা, যে যাই বলুক, কিন্তু উলামায়ে কেরামের এটা জিম্মাদারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনতের এই দ্বীনকে একদম পরিপূর্ণ স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নাহাজের উপরে রেখেছেন, ওইভাবের উপরে রেখে দেওয়া, ওইভাবে রাখতে চেষ্টা করা আজীবন, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। আলেমদের এটা দায়িত্ব, এজন্য যেই কোনো বিদআত, যেই কোনো খুরাফাত, যেই কোনো নতুন কোনো বিশ্লেষণ, এর বিরুদ্ধে বলা এটা আলেমদের দায়িত্ব। কিছু মানুষ আছে বলে আর কি, যে কিছু হুজুর আছে সব সময় বিরোধিতা করে, ওইটার বিরুদ্ধে। হ্যাঁ, একটা জিনিস চলতেছে, এটা বালায়েতো কি তারা একটা জিনিস চলতে আছে, এটার অসুবিধাটা কি? রাজা দুরূদ শরীফে না পড়ছে, এত অসুবিধা কি? আজানের আগে দুরূদ শরীফে না পড়ছে, এটা আপনার কোনো সমস্যা কি? দুরূদ শরীফ পড়লে কি কোনো গুনাহ নেই? আমি কি বলছি না দুরূদ শরীফ পড়লে গুনাহ? বলছি আজানের আগে যে পড়ছেন এইটার জন্য না দলিল দিতেন বলছি। কথা বুঝেন নাই আপনার? এমনি দুরূদ শরীফ আপনারা কি নিষেধ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া এটা গুনাহ, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে, 10টা গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। তাইলে দুরূদ শরীফ পড়া নিঃসন্দেহে মুবারক আমল। কিন্তু মনে করেন, আমি কথার প্রসঙ্গে বললাম, আমরা বলে থাকি যে আজানের আগে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবীজির জামানায় যেদিন থেকে নামাজ ফরজ হলো, তো যখন থেকে আজান চালু হলো, হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দিতেন। তো হযরত বেলাল দাঁড়াইছে কেমনে, কতটুকু উচ্চতায় দাঁড়াইছে, হযরতে বেলালের আওয়াজটা কেমন ছিল, হযরতে বেলালের এই সমস্ত বর্ণনা আছে। আজানের বাক্যগুলোর বর্ণনা আছে, আজানের দোয়া, আজানের পরে যে দোয়াটা, এই দোয়াটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আজানের বাক্যগুলো স্পষ্ট আছে। আজানটা স্বপ্নে দেখছে কে, এইটা স্পষ্ট আছে। স্বপ্নে উনি কি দেখছে ওইটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কিন্তু মাঝখান দিয়া শুধু কেবল আজানের আগে যে 3বার 4বার দুরূদ শরীফ পড়ছে, এটা নাই। এইটা মনে, এই পৃষ্ঠাটা মনে হালাই দিছে, এই পৃষ্ঠাটা নাই, এটা সিরিয়া গেছে, এই পৃষ্ঠাটা নাই। এটা কোনো কথা হইলো? এটা ইনসাফের কথা হইলো? আপনার বিবেকে কি বলে? কথাটা বুঝেন নাই আমার? এখন আমি যদি বলি এটা বিদআত, আপনি বলবেন এই তো এই কিছু হুজুর আছে সব সময় কেবল বিরোধিতা করে, অসুবিধা কি? না, অসুবিধা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত নয় এটা অসুবিধা, সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রমাণিত নয় সেটা অসুবিধা। কথা বুঝেন নাই আমার? এটাই অসুবিধা। নবীজির থেকে প্রমাণিত না, এটাই তো অসুবিধা না। সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, এটাই অসুবিধা। আপনি অসুবিধা বোঝেন না মানে পুরাটাই তো অসুবিধা।
এজন্য দয়া করে এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা খেয়াল করা উচিত। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে, কোরআনুল কারীমের ব্যাখ্যা করার ক্ষেত্রে এরকম অনেক আধুনিক পণ্ডিত, চিন্তাবিদ নামের অনেক ব্যক্তিরা আপনার নিজস্ব মতামত ব্যক্ত করতে চান, নিজস্ব মত বলে, নিজস্ব চিন্তা চেতনা এটার মধ্যে ফিটিং করতে চেষ্টা করে। না, এটা হবে না। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে সর্বদাই এই মূলনীতি মনে রাখতে হবে যে কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত হয়েছে, এবং যুগ যুগ ধরে সাহাবাদের পরবর্তীরা যেই ধারাবাহিকতায় বর্ণনা করছেন, ওর আলোকেই হবে কোরআনের ব্যাখ্যা, ওর আলোকেই হবে কোরআনের উপরে আমল। তাফসীরও হবে এই আলোকে, আমলও হবে কি আলোকে? এই আলোকে। এই জন্য আমরা প্রত্যেকেই কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের আমল, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসৃত মত এবং পথের উপরেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো আপনাদের কাছে সংক্ষিপ্ত তরজমা শুনাইতে চাই। আমি মোট অনেকক্ষণ তেলাওয়াত করছি, খেয়াল করছেন আপনারা, 9টা আয়াত মোট করছি। কোরআনুল কারীমের 22 নম্বর পারা, কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, 35 নম্বর সূরা, 22 নম্বর পারা। সূরাটার নাম হলো সূরায়ে ফাতির। ফাতির এই সূরার 9টি আয়াত, মানে 29 নম্বর আয়াত থেকে 37 নম্বর 37 নম্বর আয়াত পর্যন্ত, 29, 30 এলো 2 আয়াত আর 7 আয়াত, 31 থেকে 37 এনে 7টা, তাহলে কয়টা হলো? 9টা। এই 9টা আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। তো 9 আয়াতের বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত তাফসীর করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো অল্প কিছু সামান্য কথা, মোটামুটি আপনারা একদম সহজ তরজমা, সংক্ষিপ্ত কিছু কথা শুনলেই আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। এখন মোটামুটি সবাই একটু চুপচাপ হইছেন, আল্লাহর ওয়াস্তে আর এদিক সেদিক চাইেন না। এরা ফ্যান দোক, নলে সুইচ দোক, নলে লাইট দোক, নলে বন্ধ করে দোক, আপনারা আর এদিক সেদিক চাইবেন। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? মানে কোনো দিকে তাকাইবেন না, তাকাইবেন না। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে দেখেন, ব্যবসা, তিজারত, আরবিতে বলে তিজারত, মানে ব্যবসা। মানুষ ব্যবসার প্রতি আগ্রহী, মানুষের রিজিকের, উপার্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী মানুষ ব্যবসার প্রতি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিসআতু আশারির রিজক ফিত তিজারা, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার মধ্যেই নির্ধারণ করেছেন। 10 ভাগের কয় ভাগ? 9 ভাগ। 9 ভাগই ব্যবসার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেতেন, গিয়ে ব্যবসায়ীদেরকে সরাসরি ডাক দিয়ে বিভিন্ন কথা বলতেন। ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীগণ, এই কথা বলতেন। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন বাজারে ব্যবসা করতাম আর নবীজি যখন আমাদেরকে এই শব্দ দিয়ে ডাকতেন, তা আমাদের কাছে সেটা বহুতই মহব্বতের মনে হইত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হে ব্যবসায়ীগণ বলে ডাক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আখিরাতে 4 ধরনের আল্লাহর বান্দা হলো সবচেয়ে প্রিয় হবে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককারগণ। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যবসায়ীর মধ্যে 2টি গুণ সর্বদাই থাকবে, এক আস-সাদুক, যে সর্বদাই সত্যবাদী,
অর্থাৎ পরিচিত অপরিচিত, চেনা জানা, কম টাকার মাল বেশি টাকার মাল, তাড়াহুড়ার মাল অথবা আস্তে ধীরের মাল, সর্বাবস্থায় যে সত্যই বলে, যার বৈশিষ্ট্যই এটা, সে চেনা কিংবা অচেনা সর্বাবস্থায় সে কি বলে? সত্য বলে। আল আমিন, বিশ্বস্ত। 2 নম্বর গুণ হলো বিশ্বস্ততা, মানে মানুষের আস্থা তার উপর, যে এই লোকটা ঠকাবে না, এই লোকটা 2 নম্বরই করবে না, এই লোকটা কম দিবে না। আস্থা, আমরা এই আস্থাশীল হওয়া, বিশ্বস্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যবসায়ী সর্বদাই সত্যবাদী এবং সর্বদাই বিশ্বস্ত হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সঙ্গী হবে। এজন্য আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا
فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবান দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 মার্চ 2025 রোজ রবিবার বিবারিয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী ফরদাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজকের এই 15তম রমজান মহিমান্বিত বরকতময় কোরআন নাজিলের মাস মাহে রমজানে আজকের এই মোবারক তাফসীর মাহফিল ও ইফতারের আয়োজনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে এসে বসবার তৌফিক দিয়েছে বাস্তবতা হলো আল্লাহর ঘরে এসে বসতে পারা এটাও জিন্দেগীর অনেক বড় সৌভাগ্য যাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তাআলা তাকেই নেক কাজের তৌফিক দান করেন হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালো চান আল্লাহ যখন কারো ভালো করতে চান তখন তাকে কাজে লাগান ইসতা'মালাহু তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে কাইফা ইসতা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে কিভাবে কাজে লাগান বলতে কি কাজে লাগান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বে নেক আমল করার তৌফিক দান করেন তাহলে কি বোঝা গেল যাকে আল্লাহ মৃত্যুর পূর্বে ভাই তোমার এই গেঞ্জি এটা তো খ্রিস্টানদের ক্রস চিহ্ন লাগে এটা খুলে আসো যাও উঠো আনতো এটা পুরা খ্রিস্টানদের এই যে ক্রস চিহ্ন দেখেন এটা তার গেঞ্জি তো সম্পূর্ণ হারাম এটা আর কোনোদিন পইরো না ফেলে দাও এটা এক্ষুনি খুললে তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে কাজে লাগার মানেই হলো তাকে নেক আমলের কি দেন তৌফিক দেন তাহলে নেক আমলের জন্য আল্লাহর তৌফিক লাগে নিজের ইচ্ছা মতোই নিজের পছন্দ মতোই নিজের খুশিতেই কেউ
আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম আহকাম পালন এটা করতে পারে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো দুনিয়াবি আর সব উপভোগ এগুলো আল্লাহ তাআলা যাকে তাকেই উপভোগ করান। ভাত, মাছ, চাল, ডাল, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, ক্ষেত, ফুল, ফল, ফসল, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, আয় রোজগার, দালান, বিল্ডিং, এই সব কিছু আল্লাহ তাআলা যাকে তাকেই দান করে। ইমানদার, নাফরমান, মুমিন, কাফের, অনুগত, অবাধ্য, আল্লাহকে যে সেজদা করে করে না, আল্লাহকে যে ডাকে কিংবা ডাকে না, সকলকেই আল্লাহ তাআলা স্বাভাবিকভাবেই দুনিয়াবি এই উপভোগের যেই বস্তুগুলো এগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকে। তাহলে এইটা আল্লাহ তাআলা সাধারণ দান, যেটা আল্লাহ তাআলা সকলকেই দিয়ে থাকে। কিন্তু ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহকে সেজদা করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ তাআলার গোলামি করা, রমজানে রোজা রাখতে পারা, বছর শেষে হিসাব করে যাকাত দেওয়া, আল্লাহর ঘর কাবার ঘর জিয়ারত করা, হজ করা, উমরা করা, নবীর রওজায় যাইতে পারা, এই যে নেক আমল, দান, সাদাকা, জিকির, তিলাওয়াত, সমস্ত ইবাদাত, এগুলো আল্লাহ তাআলা তাকেই করতে দেন, তাকেই সুযোগ দেন যাকে আল্লাহ নিজে পছন্দ করেন। এজন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আমি যখনই কোনো আল্লাহ তাআলার ইবাদত করি তখনই আমার দিলের মধ্যে এই কথার অনুভূতি হয়, এই কথা আমার দিলের মধ্যে অনুভব হয় যে এই মুহূর্তে আল্লাহ আমার ভালো চাচ্ছে না। এজন্য আল্লাহ আমাকে নামাজ পড়তে তৌফিক দিয়েছেন। এই যে মনে করেন এখন আমরা যারা আসলেন, আল্লাহর ঘরে আসলেন, কোরআনুল কারীমের কিছু কথা শুনবার জন্য আসলেন এবং কিছুক্ষণ শুনতেছিলেন, আমাদের শ্রদ্ধেয় খতিব সাহেব আপনাদের সামনে বলতেছিলেন, তো আপনারা আল্লাহর কথা শুনতেছিলেন। এই মুহূর্তে ভাবতে পারেন যে আল্লাহ তাআলা আমাদের ভালো চায়, এই জন্যই আল্লাহ তাআলা দয়া করে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করছেন। আবার যদি আমলে বাস্তবায়ন করতে পারেন, আমলে রূপান্তর করতে পারেন, তাইলে আবারও এটা প্রমাণিত হবে যে আল্লাহ তাআলা ভালো চান, এই জন্য আল্লাহ তাআলা আমল করারও যোগ্যতা দান করছেন। তাহলে আমার প্রথম কথা হলো, এই কথা সবসময় মনে রাখেন, স্বাভাবিক দুনিয়া সবাই সাজাইতে পারে, তো আখিরাত সবাই সাজাইতে পারে না। স্বাভাবিক দুনিয়ার সাজগোজ, দুনিয়ার কাজকর্ম পরিচালনা এটা সবাই বুঝে কম বেশি, কিন্তু আখিরাতের তৌফিক, ইবাদত আমলের তৌফিক আমার অত্যন্ত পেয়ারা মহব্বতের ছোট ভাই হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আসবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার পাশেই বসে আছেন আপনাদের এলাকার রত্ন, আপনাদের এলাকার গর্ব, সারা বাংলাদেশের পরিচিত ইসলামী আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আশারের নামাজের পরে আল্লাহ পাক এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের যাদেরকে আসবার তৌফিক দান করেছেন, তন্মধ্যে মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সবলা অত্যন্ত শরীফা মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা বৃষ্টি বিঘ্নিত দিনে আকাশকে পরিচ্ছন্ন রেখে আজকের এই বরকতপূর্ণ ইসলাহি মাহফিলে আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই এই পাশে যারা কথা বলতেছেন মিডিয়ার কাজ খুব সতর্কতার সাথে করেন, কোনো আওয়াজ করবেন না প্লিজ। মাহফিলের নাম দিয়েছেন ইসলাহি, নিজেরা পিছলা হয়েছেন। আল্লাহ পাকের কালামের আলোচনার ব্যাপারে আল্লাহর নিজের নির্দেশনা, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন আল্লাহর কালামের আওয়াজ তোমাদের সামনে উচ্চারিত হয়, একাগ্র চিত্রে মনোনিবেশন করে একেবারে অবনত চিত্তে মহব্বত আর ভয় নিয়ে আল্লাহর কোরআন শুনতে হবে। কেন? আল্লাহর কোরআনের চাইতে দামি আর কোনো কথা হতে পারে না। মুহতারাম হাজিরিন, বহু যোগ্য উলামায়ে কেরাম আছেন, কথা বলবেন। বিশেষ করে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান তিনিও আসবেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই, বাধা বিঘ্ন তো আসবে, ইনশাআল্লাহ দিনই মাহফিলও চলবে। কথা কথা বলেন না কি? আপনাকে আজকে বাড়ি থেকে ফোন করে আসছেন যে কোনো কথাই বলবে না, এমনটা নাকি? বলেন, বাধা বিঘ্ন তো থাকবে, দিনের আলোচনাও চলবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম আসবে, শয়তান উস্কাবে না, এটা তো হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কার? আমাদের গত কয়েকদিন আগে বাংলাদেশের এক শীর্ষ প্রতিনিধি, উলামায়ে কেরামের প্রতিনিধি, আইনমন্ত্রী মহোদয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে। আমরা দুই মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশে ওয়াজ মাহফিলে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। ওনারা অকপটে স্পষ্ট বলেছেন যে মাহফিলে সরকারের কোনো বাধা বিঘ্নতা নাই। কিছু স্থানীয় কিছু মানুষ এই সংকটটা তৈরি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, পেয়ারা দুস্থ বুজুর্গরা, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত মেহমানরাই কথা বলবেন। আমি আপনাদের লোক, কসবার বাসিন্দা। আমি আমার আপনজনদের ফোন পেয়েছি কিছুক্ষণ আগে। হাজিরা দেওয়ার জন্য দোয়া নেওয়ার মানুষে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যেহেতু আমাকে হুকুম করা হয়েছে কিছু বলার জন্য, সেজন্য বর্তমান এই সিচুয়েশনের উপরে আমি কালামে হাকিমের একটি পরিচিত আয়াত, পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ, বিশাল হাদিস থেকে একটু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার মূল আলোচনা বোঝার আগে কয়েকটি প্রশ্নের জবাব আপনারা আমার সাথে দেন। আমরা এখানে যারা আছি, আমরা সবাই মূলত মানুষ। বলেন আমরা কি? মানুষের আরবি হচ্ছে ইনসান, ইংরেজি হচ্ছে ম্যান, বাংলাতে বলা হয় মানুষ। আল্লাহ তাআলা যত সৃষ্টি সৃজন করেছেন, আল্লাহ খালেক ও মালেক, আল্লাহ কুদরত ও কাদেরের মালিক। একেবারে আসমান থেকে জমিন, যা দেখি না, ছোট থেকে বৃহত্তম যত সৃষ্টি আছে সব কে বানাইছে? একটু জোরে কম তো, একটু মহব্বতে আওয়াজ করে বলেন না, কে বানাইছে? দেখেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ পাক এক হাইসিয়তে পয়দা করেছেন, আর মানুষকে আল্লাহ পাক ভিন্ন ধর্পণে পয়দা করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, মানুষের ব্যাপারে কুরআন কারীম বলে খুলিকাল ইনসানা দাঈফা। আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর সৃষ্টির যত সমারোহ আছে, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে দুর্বল। বলেন মানুষ কি? সর্বতুচ্ছ, সবচেয়ে দুর্বল। কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা, এই দুর্বল এই সৃষ্টির প্রণালীগুলোকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? বলেন, সৃষ্টির দিক থেকে আমরা দুর্বল। বলেন, সৃষ্টির দিক থেকে মানুষ, আর ভাই কথা বলেন না, বলেন সৃষ্টির দিক থেকে মানুষ, আর মর্যাদার দিক থেকে সমস্ত সৃষ্টির উপরে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আফসোস আর দুঃখের বিষয়, আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা দিয়েছেন ফেরেশতার উপরে, অথচ ফেরেশতার ব্যাপারে আমরা জানি ফেরেশতা এমন এক আল্লাহর কুদরতি সৃষ্টি যারা গুনাহ করেন না, গুনাহ বুঝেও না। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, ফেরেশতারা গুনাহ করে না, গুনাহ বুঝেও না, ফেরেশতারা নিষ্পাপ। যেমন দেখেন, আমাদের দেশে কোনো মানুষ যদি ভালো হয় তো উদাহরণ দিয়ে বলে, আরে ওই মানুষটা ফেরেশতার মতো, তার মানে কি ওই মানুষটা সবচেয়ে ভালো। ঠিক কিনা জোরে কম? আর কেউ খারাপ হলে ওই মানুষটা শয়তান হয়ে গেছে। ভালোর যত উপমা সব মানুষ উদাহরণ হিসেবে ফেরেশতাকে সামনে নিয়ে আসে। ফেরেশতা আল্লাহ পাকের এমন এক বিস্ময়কর সৃষ্টি, যাদের কোনো গুনাহ নাই, যারা গুনাহ করেই না, যাদের সৃষ্টির মধ্যে গুনার কোনো খাহেসাত নাই, নফসানিয়ত নাই, গুনাহ মুক্ত এক জাতির নাম হচ্ছে ফেরেশতা। কিন্তু গুনাহ যুক্ত মানুষগুলো সৃষ্টির দিক থেকে আল্লাহর কাছে ফেরেশতার চাইতে দেয়। এই ঘোষণা কি আমাদের শফিক সাহেব হুজুরের? এই ঘোষণা কি আপনাদের এই মাদ্রাসার হুজুরদের? মানুষ যে শ্রেষ্ঠ, এই ঘোষণা স্বয়ং আল্লাহ পাক। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? জানেন মানুষ যে শ্রেষ্ঠ, এই ঘোষণা কার? আল্লাহ পাকের। দেখেন, আল্লাহ আসমানের মতো বিস্ময়কর বিশাল সৃষ্টি, বেলা সুতুন খুঁটিবিহীন পয়দা করেছেন।
যে আসমান কত বড় তার বর্ণনা তো আজ পর্যন্ত বিজ্ঞান করবে থাক দূরের কথা, আসমান পর্যন্ত পৌঁছতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে। আসমানের দামানের ভিতর আল্লাহ পাক যত গ্রহ উপগ্রহ দিয়েছেন, নেপচুন বলেন, প্লুটো বলেন, বুধ বলেন, মঙ্গল বলেন, গ্যালাক্সি বলেন, আমরা তারকা দেখি, যা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, যত সৃষ্টি এই বিজ্ঞান তার হাতিয়ারের মাধ্যমে আবিষ্কার করেছে অথবা ধরতে পেরেছে, এই সৃষ্টিগুলা আল্লাহর আসমানের তুলনায় ক্ষুদ্র বালিকণার মতো না, এই যে ধুলা বালিকণার মতো না, কিন্তু এক একটা ক্ষুদ্র সৃষ্টির বিশালতা বিজ্ঞান আলোচনা করতে গিয়ে স্টপ হয়ে গেছে। বিজ্ঞান আলোচনা করতে গিয়া একদম স্তম্ভিত হয়ে গেছে। বিজ্ঞান তো বলেছে এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাই, আর সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা। কে বানাইছে জোরে কর? তো আসমানের মধ্যে যত তারকা আছে আজ পর্যন্ত কেউ গুণে দেখতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? এই ক্ষমতা কাহারও আছে? কাহারও নাই। বলেন আসমানের ভিতরের এই আল্লাহর অগণিত বিশাল বিশাল সৃষ্টির বিস্ময়কর আজ পর্যন্ত কেউ ছুঁতে পারে নাই, গুণে শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। তাইলে আসমান কত বড়? আল্লাহ বলেন এরকম আসমান একটা না, দুইটা না, আসমানের সংখ্যা হচ্ছে 7টি। বলেন আসমানের সংখ্যা কয়টি? একটু জোরে বলেন। আল্লাযী, এটা আমার কথা না, হুজুরের কথা না, স্বয়ং আল্লাহর কথা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ বলেন স্তর বাই স্তর আমি আসমান তৈরি করেছি 7টি। বলেন আসমান কয়টি? একটু জোরে, আসমান কয়টি? ঘোষণাটা কার? বড় মজার কথা, আজ পর্যন্ত বিজ্ঞান তার অত্যাশ্চর্য আবিষ্কারের মাধ্যমে প্রথম আসমান ছুঁতে পারে নাই, দ্বিতীয় আসমানের কল্পনা তো করতে পারে নাই। এই পর্যন্ত বিজ্ঞানের একটা অংশ আসমান ধরতে না পারার কারণে বলে আসমান নাই। এটা আমাদের দেশের হুজুররা খুব সুন্দর, শফিকুল ইসলাম যুক্তিবাদী, ওনারা তো যুক্তিবাদী মানুষ, ওনারা খুব সুন্দর এক্সাম্পল দেয়। এইভাবে আমি স্মরণ করে দিই, দেড়াইত্যা বউ গেছে ভানি আনতো কলসির কাছে, নাকের ফুল ছিটকে গেছে কলসির নিচে, শাশুড়ি ডাক দিচ্ছে বৌমা পানি আনতে দেরি করে কে, তাড়াতাড়ি নিয়ে আসো না। আম্মা নাকের ফুলটা তো কলসির তলায়, তো তুমি কি করো? তালাশ করি, পাও না, পামু কেমনে, কলসির তো তলাই নাই। আসলে কলসির তলা নাই না, বউয়ের বহন নাই। আরে ভাই কথা বলেন না ভাই, যুক্তি তো ওনাদের মুখে সুন্দর হয়, আমি প্রাসঙ্গিক বললাম আর কি। দেড়াইত্যা বউ যেমন ভাবে কিয়ামত পর্যন্ত তালাশ করে কলসির তলার নাগাল পাওয়ার সম্ভাবনা নাই, এই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই ক্ষুদ্র আল্লাহর তুলনায় ক্ষুদ্র জ্ঞানের অধিকারী বিজ্ঞান আল্লাহর বিশাল সৃষ্টি আসমানকেও ছুঁতে পারবে না। কেন? এই সৃষ্টির কুদরতটা কার? পেয়ারা নবী বলেন আমাকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে 7 আসমানের সমস্ত হাকিকত দেখিয়েছে। বলেন এই 7 আসমান কে দেখছে? হ্যাঁ বলেন না ভাই, 7 আসমান কে দেখছে? আমাদের নবীকে আল্লাহ পাক 7 আসমান দেখাইছে। এবার আপনারা বলেন তো দেখি, আমাদের নবীর জীবনে মিশা কি পরিমাণ আছে? একটু জোরে কন। নবীর জীবনে মিথ্যা বলেন নাই, মিথ্যার কল্পনাও করেন নাই। আর নবী যে সত্যবাদী এটা কাফেররা বলতো, এই জন্য নবীর লকবই ছিল তিনি আল আমিন। বলেন আমাদের নবীর লকব কি ছিল? জোরে বলেন না, কি ছিল? মানে চূড়ান্ত সত্যবাদী, তার লকব হচ্ছে আল আমিন। আমার এই আল আমিন নবী তিনি 7 আসমানের বর্ণনা এইভাবে দিয়েছেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা মেরাজের রজনীতে এক একটা আসমান আমাকে পাড়ি দিয়েছেন, এক একটা আসমান ক্রস করার সুযোগ দিয়েছেন, আসমানের বিশেষ বিশেষ নিয়ামত পর্যন্ত আমাকে দেখিয়েছেন। বলল আজ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি প্রথম আসমান ছুঁতে পারে নাই, প্রথম আসমানের বিশালতার কাছে বিজ্ঞান হেরে গেছে। কিন্তু আমার কাছে মনে হলো প্রথম আসমানের তুলনা দ্বিতীয় আসমানটা হলো বিশাল বড় ময়দানের মধ্যে যদি একটা আংটি পরে থাকে, বলেন বিশাল বড় ময়দানের মধ্যে একটা আংটি পরে থাকলে, বিশাল ময়দানে একটা আংটিটা কতটুকুন জায়গা? সামান্যতম জায়গা। আংটি কি বড় হয় না ছোট হয়? বড় যুগ এই মধ্যের আঙ্গুলটার মতো, এতটুকুন জায়গা বিশাল ময়দানের যতটুকুন, রসুল বলেন দ্বিতীয় আসমানের তুলনা প্রথম আসমানটা হলো ততটুকু। এইভাবে একটার চাইতে একটা বড়। এই কুদরতগুলা কার? এরপরে আস্তে আস্তে দেখেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আল্লাহ নবী বলেন সপ্তম আসমানে একটা বিস্ময়কর গাছ আছে, এই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। বলেন গাছটার নাম কি? আরে ভাই কথা বলেন না, গাছটার নাম কি? সিদরাতুল মুনতাহা। নবী বলেন
সিদরাতুল মুনতাহার সূচনা হচ্ছে সপ্ত আকাশ থেকে, যার শিখর হচ্ছে সপ্ত জমির নিচে, আর যার শাখা প্রশাখা হচ্ছে আল্লাহর আটো জান্নাতের ভিতরে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাকের নূরের জান্নাত, সিদরাতুল মুনতাহার উপরে মাকামে জিব্রাইল, এরপরে আল্লাহ পাকের জান্নাত। জান্নাতের সংখ্যা হলো মোট 8টি। বলেন জান্নাতের সংখ্যা কতটি? এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, জান্নাত কত বড়? কথা কয় না, বলেন। মোটামুটি তো কসবার সমানই, বাংলাদেশের মতো, আমেরিকার মতো। আল্লাহর নবী বলেন, হাদিস, এটা রসুলের হাদিস বলছে, আল্লাহ নবী বলেন সর্বশেষ যে জান্নাতে যাবে, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, মানে সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী, সেও এই দুনিয়ার মতো 10টার সমপরিমাণ জায়গা আল্লাহ তাকে একটা জান্নাত দান করবে। তাহলে জান্নাতটা কত বড়! এইরকম কোটি কোটি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে, নবী রাসূলদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়েবেন। এই জান্নাতের উপরে লাজমান, এরপর আছে লামাকান, আছে আল্লাহ পাকের আরশে আজিম, আছে আল্লাহর কুরসি, এরপর আছে আল্লাহ পাক। এই আল্লাহ পাকের কুরসি থেকে তাহতাস সারা, মানে সপ্ত জমির নিচে, যার পরে আর কোনো বস্তু নাই। এই সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা সৃজন করেছেন, শুধুমাত্র বলেছে কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কুরআনুল কারীমে সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মিস্ত্রিরা, দুনিয়ার কারিগররা কোনো বস্তু পয়দা করার জন্য বস্তুর উপকরণ লাগে, মিস্ত্রি লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, ঘর তৈরি করবেন, টিন লাগবে, কাঠ লাগবে, হরেক রকমের সরু সামানা ঠিক করে আস্তে আস্তে সবগুলো বস্তু, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলো পয়দা করে। কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শুরু করে তার কুরসি মুবারক থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত বিশাল বিশাল বিস্ময়কর সৃষ্টি আল্লাহ পাক সৃজন করেছেন। কোনো একটি বস্তুর জন্য আল্লাহর কুদরতি হাত মুবারক লাগাতে হয় নাই। আল্লাহ বলেন, আমি আগে ইচ্ছা শক্তি, এরাদা শক্তি নিজের অন্তর মুবারকের মধ্যে স্থান দিয়েছি, আমি এটা তৈরি করব। এরপরে বলেছি কুন হয়ে যাও, বলতে দেরি, ফায়াকুন হতে দেরি হয় না। এই কুদরতি সৃষ্টির মহারাজই একমাত্র আল্লাহ পাক। বলেন এমন কুদরতি কারিগর কে? একটু জোরে বলেন না, কে? গতকাল আমি রাজশাহী থেকে এসেছি, এক সুন্দর নয়নাভিরাম শহর রাজশাহী। রাজশাহী শহরটাকে দেখলে আপনার কাছে মনে হবে যে পুরো শহরটা পার্কের মতো। আসলে ওই টাকচাপটাই এরকম। ওই দিন নাকি রিপোর্টে এসেছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে রাজশাহী। তো রাজশাহী যারা এই কার্য করেছে, মেয়র থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে, দায়িত্বশীলদের কাউরে আমরা জিজ্ঞাসা করেছি এটা কেমনে করলেন? ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা এই বাগানগুলো সাজাইছি, বছরের পর বছর গাছ লাগাইছি, পরিচর্যা করেছি, তারপরে শহরটি আস্তে 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 তার সৌন্দর্যের দিকে ধাবিত হয়েছে। কিন্তু আল্লাহ পাক এত বড় মহান কারিগর, এত বড় দয়ালু, এত বড় প্রতাপান্বিত মালিক, যিনি কোন বলেছেন আসমানের মতো বিস্ময়কর সৃষ্টি পয়দা হয়ে গেছে, তিনি আল্লাহ। বলেন তিনি কে? একটু জুড়ে বলেন না, তিনি কে? আরে মিয়া একটু মহব্বতেই বলো না, এটা তো ইস্তাহি মাহফিল তো বলছে। তুমি একবার ফিকির করো না, এই হাকিকি মালিকের নাম আল্লাহ। এই আল্লাহ তো আমরা বলার গৌরব অর্জন হয়েছে শুধুমাত্র কলমাওয়ালা মুসলমান হওয়ার কারণে। আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে না? আরে ভাই কথা বলেন না। যদি ঘটনাক্রমে আপনি হিন্দুর ঘরে জন্ম হইতেন, আপনার জবান কোনোদিন আল্লাহ ডাকতে পারতেন। এই নিয়ামতের শুকর কি দিয়ে আদায় করবেন? আমি বিস্ময় হয়েছি আজকে আসতে আসতে। বহু যুবককে দেখছি রাস্তায়, অথচ এখানে আজান হয়ে জমাত চলতেছে। ওরা একটু পরে আবার মাহফিলও শুনবে। কথা বুঝেন নাই? এরা ওয়াজ শুনতে আসছে, হুজুরদের তাকরীর শুনতে আসছে, মাওলানা আনিসুর রহমান আশরাফির দিলের কথা শুনবে, মাওলানা রফিকুল ইসলাম মাদানীর হুঙ্কারের কথা শুনবে, কিন্তু তাদের দিন আজানের পরে মসজিদে ধাবিত করে নাই। আমি ওই যুবক ভাইকে বলবো, এই যুবক ভাই, তুমি কি জানো তোমার একটা সেজদার দাম কত? রসুল হাদিসে বলছে, তার মাফহুমটা এরকম যে যুবক যে জায়গায় আল্লাহর সেজদা দেয়, ওই জায়গাটা আল্লাহর কাছে গর্ব করতে থাকে। ওয়াক্তে পীরি গর্গে জালেম মিশাওয়াত পরহেজগারি।
দার জওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরি, যুবক অবস্থায় ইবাদত করা এটা নবীদের খাসলত, নবীদের আমল, যে যুবক অবস্থায় আল্লাহর গোলামি করা। অথচ দেখেন গুনাহ এখন ইজি আর সব হচ্ছে ডিফিকাল্ট। গুনাহ ইজি, গুনাহ ইজি। যুবক ভাই কি মনে করো তোমার এই যৌবনের চেতনা কিন্তু বেশি দিনের না, বড়জোর 20-25 বছর। আমি মাঝে মাঝে শফিক ভাইয়ের জিগাই, ভাই কেমন আছেন? হা ভাই ডায়াবেটিসে শেষ করে গেছে। অথচ ছোট সময় তো উনার ওয়াজ আমরা শুনতাম, আমাদের অনেক মোস্ট সিনিয়র মানুষ, হুঙ্কার দিলে মাইক পর্যন্ত কাঁপত। কিন্তু আজকে কালের বিবর্তনে শফিকুল ইসলাম ভাই ঠিক আছেন, কিন্তু আস্তে আস্তে সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন, আস্তে আস্তে বুড়াপাইয়ের দিকে, দুর্বলতার দিকে তুমি ধাবিত হবা। হ্যাঁ, প্রকৃত যুবক তো সে যে যৌবনের তাড়না নিয়েও মালিকের দরবারে আজানের পরে সেজদায় লুটে পড়ে, আর এই যুবককে নিয়ে আসমানের ফেরেশতারা গর্ব করতে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আরে আমাদের আনিসুর রহমান আশরাফি ভাই না, শফিক ভাই না, মাদানী ভাই না, যদি মক্কা মুকাররমের ইমামও এখানে বসে ওয়াজ করে, তার ওয়াজের মঞ্চ থেকেও একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। অথচ মাহফিল শুনতে আসছো, তোমরা রাস্তায় ঘুরতেছো, আজান তোমাকে মসজিদের দিকে দাবিত করে নেই। আমার এক হুজুর বলতো, আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আমার শাইখ, আপনারা জানেন হুজুরকে 2013 সালে আমি গানপুরে নিয়ে আসছিলাম হেলিকপ্টারের মাধ্যমে। হুজুর বলতেন, আরে ভাই তুমি নামাজ পড়ো না এইরকম না, আল্লাহ তোমার সেজদাটা নেয় না। তোমার প্রতি আল্লাহ এমন নাখুশ, তোমার প্রতি আল্লাহ এমন অসন্তুষ্ট যে সেজদার পরে মালিককে, আজানের পরে মালিককে সেজদা দিবা, এই চান্সটা মালিক তোমার দেন, এই চান্সটা তোমার মালিক দেন। আজকে আস্তে আস্তে কিতাব মোতালা করতেছিলাম, যুবকদের উদ্দেশ্যে বলি, যেহেতু এখানে যুবকদের সংখ্যাই বেশি। এক বুজুর্গ আল্লামা আব্দুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, তিনি নিজে লেখেন, জগৎ বিখ্যাত একজন ইসলামী দার্শনিক ছিলেন। তিনি বলেন, মানুষ গুনাহ করার সময় ছোট ছোট বাচ্চাগুলোর পরহেজ করে, কেউ যেন না দেখে, কিন্তু এই কথা চিন্তা করে না দুনিয়ার মানুষগুলোর পরহেজ করলে কি হবে, আসল মালিক তো দেখতেছে। ভাই কথা বলেন, গুনাহ করার জন্য দরজা লাগাই দিছ, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? বলেন না, তিনি কে? হ্যাঁ, এই অবস্থায় হাদিসে আসছে, কোনো যুবককে যদি নারী বলে আয়ো, মনের বাসনা পূর্ণ করো, আসো তোমার নিয়ে পার্কে করতে যাব, যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি কেমনে যাব, আমি তো আমার মালিককে ভয় করি। এই যুবক খুদার কসম, এই যুবক খুদার কসম যে আল্লাহর ভয়ের কারণে গুনাহ ছেড়ে দিয়েছে, মরবে তো সুজা জান্নাতের মেহমান হয়ে। ভাইরা আমার, এই প্রসঙ্গে আমার কথা না, আমার ব্যথা লাগছে এই জন্য বলছি। বলেন তো দেখি, তাম দুনিয়ার সমস্ত মাহফিলগুলো এক পাল্লা উঠাইলে এশার নামাজের জমাতের সমপরিমাণ হবে? তো কি করতে কি হারাইলেন, কি শুনলেন আর কি হারাইলেন? বরং এটাই তো তোমার আখলাক হওয়ার দরকার। আজান দিছে মুয়াজ্জিন, কিন্তু আহ্বানটা হচ্ছে আল্লাহ পাকের। এই যুবকরা বলো, আজানটা মুয়াজ্জিনের কণ্ঠে, কিন্তু আহ্বানটা কার? একটু বলেন না, এই আহ্বানটা কার? তুমি আজানের পরে মসজিদে আসো না মানে আল্লাহর ডাকে সাড়া দাও। তোমার মতো কপাল পুরা নাদান কয়জন আছে? তোমার মতো কপাল পুরা কয়জন আছে? আমি কুমিল্লা থেকে আসতেছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দেখেন, আমি কুমিল্লা থেকে আসতেছিলাম, বাগরা, ওই যে নয়নপুরের দক্ষিণ পাশে যে বাগরা ব্রিজের ওই পাশে, ওখানে মাগরিবে রক্ত হল। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেখানে জমাত হয় ওখানে শরীক হওয়ার চেষ্টা করি, এটা বুজুর্গই না, এটা আমার দায়িত্ব। তো আমার সাথে কসবা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক ছোট ভাই হাফেজ মাওলানা মেহেদি হাসান ছিল। ঢুকছি জমাতে, তাকায় দেখি ইমাম সাহেব এমন পড়া পড়তেছে যে তার পিছনে নামাজটা বলে নামাজটা হবেই না। মাগরিব নামাজের সময় ইমাম সাহেব সূরা লইছে, সূরা রহমান, তেলাওয়াতটা এমন গলত, আমি একদম বিস্ময়কর হয়ে গেলাম। বের হয়ে নামাজটা ছেড়ে দিলাম আমরা, কারণ নামাজ ভঙ্গ হওয়ার 19টি কারণ, এর মধ্যে একটা হলো নামাজের মধ্যে অশুদ্ধ কেউ তেলাওয়াত করে। কেউ যদি নামাজে অশুদ্ধ তেলাওয়াত করে তার নামাজই হয় না। কেন? নামাজ আর তেলাওয়াত এটা উতপ্রোতভাবে জড়িত, দেহ আর রুহের মতো। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আর তেলাওয়াত হলো দেহ আর রুহের মতো। রুহ আছে, দেহ নাই, এটার কোনো মূল্য নাই। দেহ আছে, রুহ নাই, এটা লাশ। ঠিক নামাজ আছে, তেলাওয়াত নাই, এই নামাজের কোনো মূল্য নেই। পরে কসবা এসে আমরা জমাত করে নামাজ পড়ছি। আফসোস লাগে, এখনকার মসজিদের কমিটিও ইমাম রাখে নিজের বাহাদুরিতে। একজন হুজুরকে ডাক কয় না, হুজুর
একটু দেখেন না আমাদের ইমামটার তেলাওয়াতটা শুদ্ধ হয় কিনা। ও এর কণ্ঠটা সুন্দর, কয়টা মুল্লার দেখতে না, এর কণ্ঠ সুন্দর, এর লিগা দেখতে পারে না। আরে ভাই না, কণ্ঠের নাম তাকওয়া না, আর তাকওয়া হাহুনা। রসুল বলছে আল্লাহ ভীতি তো এখানে, এখানে আল্লাহ ভীতি তো এই জায়গায়। মুখে কিছু নাই, মুখে তো নাফাকি। বলেন মুখে কি নাফাকি? আসল ইমান তো হলো এখানে। বলেন আল ইমান ও হাহুনা, ইমান হচ্ছে অন্তর। বলেন ইমান কোথায়? ভাই এগুলো আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। অনুরোধ করে বলি কালের বিবর্তনে সময় কিন্তু বাহুতা নদীর মতো। আপনার এই যে ড্রেনে যে পানি গড়ায় যা, এইভাবে কিন্তু আপনার জীবন আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে। কখন আপনি জীবন নামক এই ট্রেন থেকে অ্যাক্সিডেন্ট করে কবর নামক বাড়িতে প্রবেশ করবেন তার কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নেই। কথা বলেন, গ্যারান্টি ওয়ারেন্টি আছে? পৃথিবীর একমাত্র একটা বস্তু যার নাম হায়াত। বলেন যার নাম কি? একটু বলেন না, যার নাম কি? এই হায়াত। এই কাগজটা কতদিন থাকবে তার ওয়ারেন্টি আছে। এই যে মোবাইলগুলা কতদিন চলবে তার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। ক্যামেরাগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে। ঘর বানাইছেন, এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে। শুধু ওয়ারেন্টি গ্যারান্টি নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কিন্তু এইটারই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। বলেন এসছি আল্লাহর দরবার থেকে, যাবো কার কাছে? বলেন না ভাই, কার কাছে যাব? এই খেয়ালটা যে মানুষটার দুনিয়াতে নাই, আল্লাহর কসম তার চেয়ে রাস্তার কুত্তাটা ভালো। যে আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই যাব। বলেন এসেছি কার কাছ থেকে? বলেন না ভাই, কার কাছ থেকে এসেছি? আবার যাব কার কাছে? মাঝে 2 দিনের দুনিয়ায় এই চিত্র যে ভুলে যাবে, তার চেয়ে নিমক খারাপ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে কাম? মুহতারাম হাজিরিন, আমি আমার মূল কথাই যাই। বলেন এই আসমানের বিশালতা কে বানাইছে? সিদরাতুল মুনতাহা কে বানাইছে? ধৈরা বানাইছে না হৌ কইছে হয়ে গেছে? বলেন কোন বলছে ভাইয়া কোন হয়ে গেছে? এই কুদরত একমাত্র কার? কেন আল্লাহর চাইতে বড় কারিগর আর কেউ? কিন্তু বড় আফসোসের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, আফসোস না আশ্চর্যের ব্যাপার, এই মানুষ নামক এই দুর্বল প্রাণীটাকে আল্লাহ পাক বলেন খালাকতু বিয়াদাইয়া, খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলেন এই মানুষকে মহব্বত করে আমি আমার নিজের হাতে বানাইছি। ভাইরা আমার ভালো করে বুঝেন, আসমানের মতো বিশাল সৃষ্টি আল্লাহ পাক তার হাত দিয়ে ধরেন নাই। চাঁদটা তৈরি করলেন মায়াবী জ্যোৎস্না দিয়া, হাত দিয়ে ধরেন নাই। সূর্যটা তেজদীপ্ত আলো দিয়া পয়দা করলেন, হাত দিয়ে ধরেন নাই। অগণিত তারকারাজি আল্লাহ তাআলা পয়দা করলেন, হাত দিয়ে ধরেন নাই। জমিন বানাইছেন, তাও হাত দিয়ে ধরেন নাই। আল্লাহ তাআলার আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাসরের ময়দান, যত সৃষ্টির বস্তু আছে আল্লাহ কোনো বস্তু হাত দিয়ে ধরেন নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক কেন হাত দিয়ে পয়দা করেন? আল্লাহ তাআলা এই মানুষগুলাকে হাত দিয়ে পয়দা করলেন এই জন্য এই মানুষগুলা দুনিয়ায় এসে আল্লাহর বিধান কায়েম করবে। এই মানুষগুলার জিম্মাদারি আল্লাহর খেলাফত আল্লাহর জমিনে পয়দা করে। আল্লাহু আকবার জোরে বলবেন না? এটা আমার কথা না, সহি কোরআনের কথা। বলেন আল্লাহর খেলাফত দুনিয়াতে মানুষ পয়দা করবে, এই সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন না, এই সিদ্ধান্ত কার? আফসোসের কথা বলি ভাই, গণতান্ত্রিক রাষ্ট্র আমার সোনার বাংলাদেশ, বিভিন্ন দলের সমারোহ এই দেশে আছে, বিভিন্ন দল হচ্ছে, বিভিন্ন দল আছে। প্রতিষ্ঠিত দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী বিভিন্ন দল, বিভিন্ন বাম ঘরানার দল, যত দল আছে যে অবস্থায় তারা দল করতেছে করবে। কোনো দলের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নাই, আমাদের কোনো বিদ্বেষ নাই। শুধু একটি আমাদের দাবি, আল্লাহর বিধানটা আল্লাহর জমিনে কায়েম। বলেন এই জমিন কার? আল্লাহর বিধান আল্লাহর জমিনে যদি কোনো সরকার কায়েম করে, তো এই রাষ্ট্রের টাকা সুইস ব্যাংকের মাধ্যমে সুইস টিপা বিদেশে পাচার হওয়ার সম্ভাবনা থাকে না। বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন পাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এই সমস্ত দাজ্জালি মার্কা দুর্নীতির সঙ্গে মাদ্রাসা মসজিদ ওয়ালারা জড়িত নাই, বড় বড় লাগব বলরাই জড়িত। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আল্লাহর আইনের কথা শুনলে আজকে উঠে তারা এই দেশে লুটুপুটে খায় যায়। এগুলো শুনলে অনেকের কলিজে আঘাত লাগে। কেন? আল্লাহর বিধানে কোনো ফাঁক ফুকর। আমার মামলা 20টা, আমি জেল থেকে বের হওয়ার পর এখানে বয়ান করছিলাম। তো আমি আমার আইনজীবীর সাথে দ্বিতীয় রিমান্ডের সময় তার সাথে আমি বসছি মিটিংয়ে, আইনজীবীর সঙ্গে মিটিং করার সুযোগ দেয়। বললাম যে ভাই, যে বাংলাদেশ সংবিধান মতে তো আমার এই মামলার 2-2.5 মাসে জামিন হওয়ার কথা। এটা রাষ্ট্রীয় নাগরিক হিসাবে আমি
আমার এটা নাগরিক অধিকার, আমি দোষী না নির্দোষ এটা প্রমাণিত হবে রায়ের পরে, কিন্তু আমাকে এইভাবে তো আটকে রাখার কোনো অধিকার নাই। হুজুর সব তো হুকুমের বলের ভিতরে আটকে আছে, আইন যারা নিয়ন্ত্রণ করে তাদের কি বেআইনি পাইছে এই ফাঁক পুকুরগুলা। অথচ দেখেন রাষ্ট্রের শীর্ষ পদগুলা ওরা চাচ্ছে যে আমার রাষ্ট্রটা সুন্দর হয়ে যাক। কেন? যিনি ঘরের কর্তা তিনি চান না তার ঘর অস্থির হোক, কিন্তু কুলাইতে পারে না কেন? এই আল্লাহর আইন ছাড়া দুনিয়ার আইনের মধ্যে যত ফাঁক ফুকুর আছে। কথা বলেন ঠিক কিনা যেরকম? আমি মাঝে মাঝে কৌতুক দেখি, একটা গল্প মনে হয়েছে কইতাম না আপনাদের অসুবিধা হইতেছে, যে আমেরিকাতে নাকি একটা সুর ধরার মেশিন আবিষ্কার হয়েছে। সুর কেমনে ধরন যায় এই মেশিনে সুর ধরে। তো আমেরিকা উন্নত রাষ্ট্র, আপনার মেশিনটা পাচ্ছে, সকালবেলা গিয়ে দেখে 2-4 জন সুর ধরা পড়ছে, বেশি সুর। এটা আস্তে আস্তে লন্ডন হইয়া সৌদি আরব আসছে। সৌদি আরবে কোনো সুর ধরতেই পারে নাই, কারণ কি ওখানে ধরা পড়লে হাত কেটে লাগে। আসছে ভারতে 400-500 পাইছে, গেছে অন্য রাষ্ট্রে পাকিস্তান আরও কিছু বেশি পাইছে। তো এই মেশিনটা বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করলো যে আমাদের দেশে নিয়ে আসি, যদি সুর বাটপার যদি মেশিন ধরে তো পুলিশ দেওয়ার কী হবে। তো গুলিস্তান পাচ্ছে, সকালে গেছে কতজন সুর ধরছে দেখার জন্য, গেদে মেশিনটাই সুর হয়ে গেছে। সরিষা দিয়া ভূত ছাড়া আর সরিষারাই ভূতে ধরছে। কথা বোঝেন নেই? এক মহিলা আমরা ফোন দিয়েছি, হুজুর আমি আসছিলাম ভৈরবে, আমার মেয়ের জিন ছাড়াইতাম, মায়ে দিয়ে হুজুরে জিনে সুমাইতেছে। এমন আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? আবার এমন নেতৃত্ব দেখেছি যার জীবনে হারামের কোনো ছোঁয়া নাই। ওরা তারা যাদের অন্তরে মালিকের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা জুড়ে কান? বড় মহব্বতের কথা শুনেন, আল্লাহ পাক মানুষ এমনি এমনি বানান নাই, বানানোর আগে আল্লাহ ফেরেশতা নিয়ে মিটিং করছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমি আগে বলছি, এবার আপনারা বলেন ফেরেশতাদের গুনাহ কি পরিমাণ আছে? আরে গুনাহ নাই না, গুনাহ বুঝেই না। বলেন ফেরেশতারা গুনাহ? আসমান বানাইলো আল্লাহ ফেরেশতা ডাকলেন না, জমিন বানাইলেও ফেরেশতা ডাকলেন না। মানুষের ক্ষেত্রে কেন? হ্যাঁ, এখানে আল্লাহ মানুষের মর্যাদা বুঝাবেন, মানুষের কাজটা বুঝাইয়া দেবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মুহতারাম হাজিরিন, ভালো করে শুনুন, ফেরেশতাদের জমাতে প্রধান হচ্ছে মালিক আল্লাহ। ডাকতে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ভালো করে শুনেন, তখন কিন্তু আল্লাহ পাক জমিনও বানান নাই, আসমানের মতো কুদরতি সৃষ্টি আল্লাহ পয়দা করেন নাই। আল্লাহ তাআলা মুকাররবিন ফেরেশতার মাধ্যমে মানুষ বানাবেন। মানুষের বসবাস কোথায় হবে, মানুষ কোথায় চলাফেরা করবে, আল্লাহ তখনই ফেরেশতাদের মাধ্যমে পরামর্শ করলেন। আল্লাহ ডাকতে বলেন ফেরেশতারা বলো বলো, এমন এক জাতি আমি পয়দা করব যাদের নাম হবে ইনসান, যাদের নাম হবে মানুষ, যাদের মূল দায়িত্ব হবে আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর খেলাফত কায়েম করবে। বলো বলো তোমাদের কি রায়? তার অর্থ হলো আল্লাহ তাআলা মানুষ বসবাসের জন্য জমিন পয়দা করবেন, এই সিদ্ধান্ত আল্লাহ। বলেন এই সিদ্ধান্ত কার? আমি যখন জেলে গেছিলাম, আমাদের রুমে সেল রুম, আমাদের সেল ছিল, আমাদের জেল ছিল না, সেল, জেলের উপরে জেল, তার নাম হলো সেল। ওখানে একটা পত্রিকা যাইতো, বাকি সকালের পত্রিকাটা বিকালে পাইতাম, কখনো কখনো পাইতাম না। তো হঠাৎ করে তাকায় দেখি যুগান্তর পত্রিকায় একটা নিউজ এসেছে যে আমেরিকার নাসা থেকে চাঁদের দেশে প্লট বিক্রি হচ্ছে। কোন দেশে? কথা বোঝেন নাই? বিজ্ঞান ওখানে প্রচেষ্টা চালাচ্ছেন যে চাঁদের দেশে মানুষ বসবাসের উপযোগী করবেন। আমি পরেই আল্লাহর কোরআনের এই আয়াত আমার চোখে ফুটে উঠেছে যে ইম্পসিবল, এটা কখনো সম্ভব নয়। কেন? আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মানুষ বসবাস করবে চাঁদে না, মানুষ বসবাস করবে জমিন। বলেন মানুষ বসবাসের জায়গা চাঁদ না জমিন? হ্যাঁ, জমিন বসবাস করতে গেলে মানুষের সুবিধার জন্য কখনো স্নায়ু আলু, কখনো মায়াবী আলুর দরকার। এই জন্য আল্লাহ পাক মানুষের গোলাম হিসাবে চাঁদকে পয়দা করেছে, চাঁদে বসবাসের জন্য না। তো বিজ্ঞানকে প্রশ্ন করতেছে, আপনারা যে চাঁদে প্লট বিক্রি করতেছেন, তো মানুষ চলাচলের জন্য বসবাসের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, যার নাম হচ্ছে পানি। পানিকে বলা হচ্ছে আল মাউ হায়া, পানির অপর নাম জীবন। বলেন পানির অপর নাম কি? পানি ছাড়া মানুষ চলতে পারে না। তো চাঁদের দেশে পানি পাইছেননি, পানিটা নিয়ে আসেনি, খাল বিল আসেনি। বিজ্ঞান কমা এখনো পাই নাই, চেষ্টা চলছে, পাওয়া যাইতে পারে। মানুষ কোথাও বসবাস করলে পশু পাখির প্রয়োজন হয় পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য, গাছগাছালির দরকার হয় অক্সিজেনের জন্য। আর ভাই কথা বলেন না কেন? বিষাক্ত পানির দরকার হয় আপনার নাইট্রোজেনটা খাওয়ার জন্য। তো এগুলো আছে কিনা?
ও প্রাণী এখনো খুঁজে পাই নাই, বাকি একটা প্রাণীর পায়ের ছাপ পাইছি কয়েক কোটি বছর আগে, ভালো করে তালাশ করলে বুঝবো। এগুলো হলো সব বাউতাবাজি, আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করা, ইসলামকে চ্যালেঞ্জ করা। মনে রাখবেন, একমাত্র মানুষের বসবাসের স্থান হচ্ছে পৃথিবী। এটা আল্লাহ মানুষ সৃষ্টির আগেই ফেরেশতাদেরকে জানাইয়া দিলেন। বলেন, মানুষ বসবাস করবে চাঁদে না দুনিয়াতে? মাশাআল্লাহ, আমাদের ছোট ভাই কারা নির্যাতিত মজদুম আলেম, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন না, আমি সময় দিলাম, তাকবীর দেন। মাশাআল্লাহ। বিশৃঙ্খলা করবেন না, কেউ বিশৃঙ্খলা করবেন না। এখন তো বসবে না, আমি 2 মিনিটে শেষ করে দিই। আমার দিকে তাকান, উনি আসতেছেন স্টেজে, ভালো করে মহব্বতের নজরে তাকাবেন, মহব্বতের নজরে তাকাবেন। শত বাধা বিঘ্নতার পক্ষ আল্লাহ পাক ওনাকে আসার তৌফিক দিয়েছেন। শেষ কথা, আমার শেষ কথা শুনেন, আমার শেষ কথা শুনেন। বলেন, মানুষ পয়দা করেছেন কে? বসবাস করবে চাঁদের দেশে, মঙ্গল গ্রহে না দুনিয়াতে? এই সিদ্ধান্ত কার? একটু বলেন না, এই সিদ্ধান্ত কার? এবার শেষ হাদিস ভাই, আপনারা চুপ করেন, আপনারা চুপ করেন, আমি বলতেছি। সবাই 2 হাত উঠান তো, এইভাবে 2 হাত উঠান। শেষ কথা শুনেন, আমার ফিনিশ কথা, আমার ভাই কথা বলবেন। উনি জেল থেকে বের হওয়ার পরে আজকেই প্রথম আমার সাক্ষাৎ। উনি জেল থেকে বের হওয়ার পরে আজকে আমার প্রথম সাক্ষাৎ, কিন্তু হৃদয়ে ওনার মহব্বত আছে, ওনার হৃদয়ে আমার মহব্বত আছে। একটা শেষ কথা বলেন, মানুষ বানাবেন এই সিদ্ধান্ত কার? বসবাস করবে চাঁদে না দুনিয়াতে? এই সিদ্ধান্ত কার? এবার আসেন, রসুল হাদিসে বলে, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। ও মানব মণ্ডলী, তোমাদের রব একজন। বলেন, আমাদের রব কয়জন? তিনি কে? জুড়ে বলেন, মহব্বতে বলেন, তিনি কে? ওয়া আবাকুম ওয়াহিদ। এবং তোমাদের আব্বাও একজন। আমাদের আব্বার নাম, সবাই জুড়ে বলেন, আমাদের আব্বার নাম আদম। বলেন, আমাদের আব্বার নাম কে? একটু জুড়ে বলেন, আমাদের আব্বার নাম কে? আমাদের রব একজন, আমাদের বাবাও একজন। আমাদের আব্বা কে? বর্তমান পাশ্চাত্য ওয়েস্টার্ন কালচারে এই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যে আদমের সন্তান, এই কথাকে উল্টো করে বানর থেকে মানুষ বিবর্তন বা নীতি এনে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা আগুন লাগিয়েছে তাদেরকে পরিষ্কার বলি, শাহজালালের পণ্যভূমিতে নাস্তিকবাদের কোনো শিক্ষা চলতে দেওয়া হবে না। আমার সন্তান বানর থেকে মানুষ, এই ট্র্যাডিশন বাংলার জমিনে চলতে পারবে না। দাদা বাবুদের দেশে চলবে, বাংলাদেশে চলতে দেওয়া হবে না। শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে যারা নাস্তিক বানানোর পাই তারা চলন, তাদের স্থান বাংলার জমিনে হবে না, হবে না, হবে না, হবে না। শেষ কথা, শেষ কথা, শেষ কথা বলেন, আমাদের বাপের নাম কি? আমরা কি বানরের পোলা না আদমের পোলা? এটা আমার গর্বের ব্যাপার, ঠিক কিনা জুড়ে বলেন। 2 নম্বর ট্রান্সজেন্ডার মতবাদ ভাই বলবেন। এই মেহমান আপনাদের কাছে হাওলা করলাম, আমার কসবাই, তিনি প্রথম এসেছেন। ইনশাআল্লাহ মেহমানের কদর করা সুন্নত। দোয়া করবেন এই বাস্তববাদী উলামায়ে কেরাম যারা আল্লাহর আলায়ে কালিমাতুল্লাহর জন্য কাজ করে, তাদেরকে যেন আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার পরিচালক মুহতামিম মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যদ্দুর মনে পড়ে সরকারি মেহমান হওয়ার আগে এবং পরে কয়েকবার এখানে আসা হয়েছে আমার। তবে এবারের প্রোগ্রামে আপনাদের উপস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় ডবল মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলি। মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ
আলেম ওলামাদের সঙ্গে মজবুত একটা সম্পর্ক রাখেন। এই জন্য আজকে দেখেন এখনো যারা ওয়েটিংয়ে আছেন, সুলতানুল ওয়াইজিদ আবার দিকে ফ্যানটাকে আবার দিকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং লাগাই আমাদের আজকের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, নামাজের আগে হেফাজতের মহাসচিব, বিফাকুল মাদারিসেল আরাবিয়ার সিনিয়র সহ সভাপতি, আল হায়াতুল উলিয়ার কো চেয়ারম্যান, দেশের অন্যতম মুরব্বী একজন আলেম বয়ান করেছেন এবং আমি শুনে এসেছি আমাদের খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবও কাছাকাছি চলে এসছে। প্রমাণ এ কথা যে শুধুমাত্র মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব ওনাদের মহব্বত করেন এমন নয়, ওনারাও মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফকে মহব্বত করেন। কথা ঠিক না বেঠিক? এই জন্যে আজকে এখানে ওলামাদের মিলন মেলা। তবে আরেকটা কারণ যে এখন আমরা স্বাধীন। 5ই আগস্টের পরে কতটা পরাধীন ছিলাম আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না। আমার মনে হতো যে বুকের উপরে জগদ্দল এক পাথর চাপা দিয়ে রেখেছে। খোলা আকাশের নিচেও নিজেকে বন্দী মনে হতো। 30-35টা মামলা, সপ্তাহে 2 দিন 3 দিন কোর্টে দৌড়াও, বয়ান করতে যাবার আগে হুমকি, বয়ান করার পরে হুমকি। যারা হুমকি দিত, দাম্ভিকতা প্রদর্শন করত, অহংকার করত, ফেরাউনের মতো আল্লাহ তাদের পরিণতি দেখিয়ে দিয়েছেন জাতিকে। অনেক কথা এই মুক্ত জীবনে, প্রকৃত মুক্ত আমরা, অনেক কথা, ব্যথাও অনেক, কিন্তু সময় কম। আমার পরে বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব রেডি হয়ে বসে আছেন। আমার মাগরিবের পর আলোচনা করার কথা ছিল। আমি তাকে বলেছি আপনি আসেন, আসতে আসতে আমার বয়ান শেষ। অনেক আলোচক, লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। মুরাদনগরের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, এখানে অনেক আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররাও আছে। বয়ান প্রধান আলোচক ওনারা করবেন। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, 53 বৎসরে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এবারকার পরিবর্তন একটু ভিন্ন। 53 বৎসরে ক্ষমতা হারাবার পর কাউকে পালাতে হয় নাই, আর এবার দুপুরের খাবার সামনে খাওয়ার সুযোগ হয় নাই। কেন? আমরা অনেক বুঝাবার চেষ্টা করেছি, কেন তোমাদের এমন পরিণতি হয়েছে। তবে এখনো যে পরিণতির ইতিহাস শেষ এমন না, সামনে ওদের জন্য আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, ওরা যখন ক্ষমতা হারাবে, ক্ষুদ্র শক্তির আন্দোলনে তারা ক্ষমতা হারাবে। আল্লাহ একটা ক্ষুদ্র শক্তি দ্বারা তাদের পতন ঘটাবেন।
আর পতনের পরে 20 বৎসর তাদের নাম নেওয়ার লোক থাকবে না। কেন তাদের এই পরিণতি হয়েছে? দুটা কারণ মূল, একটা ছোট একটা বড়। ছোট্ট কারণ হচ্ছে 16 বৎসরে দেশের সম্পদ তারা সবচাইতে বেশি চুরি করেছে, রিজার্ভ পর্যন্ত খেয়ে ফেলেছে। কথা ঠিক না বেঠে? শেয়ার বাজার লুট করেছে। অনেক যুবক শেয়ার বাজারে সর্বস্ব হারিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করছে। একটা গ্রুপ অফ কোম্পানি 52,000 কোটি টাকার ঋণ নিয়ে কয়েকটা ব্যাংকে দেউলিয়া করে ফেলেছে। তারা কি মনে করেছে, যত পারো চুরি করো। কেন? ক্ষমতা কোনদিন হারাবো না। আমার পরে বোন, বোনের পরে মেয়ে, মেয়ের পরে ছেলে, সালতানাত চলতেই থাকবে। চুরি করো, তোমাদের কে পাকড়াও করবে? এদেশের প্রত্যেকটা মানুষের মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন থেকে তারা চুরি করেছে। গরিব মানুষ, কৃষক, শ্রমিক, তারা বলবে কি যে হুজুর আমাদেরটাও চুরি করেছে, আপনাদেরটাও করেছে। মোবাইলে কথা বলেন, গভর্নমেন্ট একটা চার্জ কেটে দিয়ে তার কোষাগারে জমা করে, আর ওখান থেকে তারা উন্নয়নের নামে চুরি করে। কথা ঠিক না? তবে সবচাইতে বড় কারণ সেটা মনে রাখতে হবে, সেটা কি? গত 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে তারা যে আচরণ করেছে, 21টা মাস তিনি গৃহবন্দী ছিলেন। গৃহবন্দী থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। শাপলা চত্বরে হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্রদের সঙ্গে তারা যে দুর্ব্যবহার করেছে, 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করেছে, লাইট বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়েছে, গ্রেনেড মেরেছে, লাঠি চার্জ করেছে, শত শত শহীদ করেছে। তারা যে আলেমদের সঙ্গে আচরণ করেছে, ব্যবহার করেছে, তারা মনে করেছে আলেমদের মানলে তো ভালো, ভারত খুশি হয়, পশ্চিমারা খুশি হয়। তারা জানে নাই যে আলেমের উপর আঘাত করলে একজন নারাজ হয়। কথা ঠিক না বেঠে? সর্বশেষ 21 থেকে 23 2600 আলেম মাদ্রাসার ছাত্র, টুপি দাড়িওয়ালা মুসল্লিদের 2 বছর থেকে 3 বছর পর্যন্ত জেলখানায় আটকে রেখেছে। অন্য কোনোদিন জেলখানার ইতিহাস শোনাবো, এই জাতিকে জানতে হবে ইতিহাস। এক এক আলেমের সঙ্গে তারা কতটা জুলুম নির্যাতন করেছে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এখানে আছেন, মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসতেছেন। আমাদের সঙ্গে জেলখানায় তারা এতটা নির্মম কঠোর আচরণ করেছে, আমাদের জেলের ভেতরে ভরেও তাদের অন্তরে প্রশান্তি আসে নাই। জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অসুস্থ, তার হাত ভেঙেছে, সেখানে রড লাগানো আছে, বাথরুমে গিয়ে ঠিক মতো বসতেও পারে না। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব অসুস্থ, আমাদের সোনারগাঁয়ের এক হাফিজ সাহেব 2 হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে, রড ঢুকানো। এই লোকটা বসে সাধারণ বাথরুমে বসে ইস্তেঞ্জা করতে পারে না, কবট লাগে, বসতেই পারে না। দাঁড়ানো অবস্থায় সামান্য একটু ইস্তেঞ্জা করত। একদিন
রুমের সামনে দিয়ে যাইতেছি আর দেখতেছি গামছাটারে গলায় এভাবে লাগায়া এমনি ধইরা আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে। রাতের বেলায় আলেমদের এক এক কামরা থেকে চিৎকারের আওয়াজ বের হয়ে আসতো। কেউ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে কান্না করতেছে, কেউ সেজদায় কান্না করতেছে। আলেমদের অপরাধ কি? আমি নিজেও অসুস্থ, জেল থেকে বের হওয়ার পরে আসলে সুস্থই হতে পারি নাই। সামান্য একটু ঠান্ডা লাগলেই আর বয়ান করার মতো কোনো শক্তি থাকে না। আমরা যারা শেষ পর্যন্ত ছিলাম প্রায় সবাই অসুস্থ। মাওলানা আমির হামজা অসুস্থ, মাওলানা মনির হোসেন কাসিমি লাঠি দিয়ে ফেলেছে। সব তো তারা দেখাশোনা করেছে, খাবার দাবার তারা দিয়েছে, আল্লাহ ভালো জানে আলেমদের খাবারের সঙ্গে কোনো পয়জন মিশিয়ে দিয়েছে কিনা। আলেমদের অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে আমি এই কথা বলেছি যে মুসলমানের দেশে ভাস্কর্যের নামে মূর্তি বসিয়ে মুসলমানদের ঈমান ধ্বংসের চেষ্টা করা যাবে না। মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহরে পরিণত করা যাবে না। ওরা ঢাকা ইউনিভার্সিটির ভেতরে 360 মূর্তি স্থাপন করেছে। যে সমস্ত ধর্মের লোকেরা মূর্তি পূজা করে, আমরা এই কথা বলিনি কখনো তাদের মূর্তি ধ্বংস করো। 90% মুসলমানের দেশের পরিচয় বদলে দিতে চাও। এই দেশের পরিচয় হচ্ছে একটা মুসলিম দেশ হিসেবে, যেখানকার 90% মানুষ মূর্তি পূজা করে না। সেই দেশের রাজপথ থেকে শুরু করে বাজারে অলিতে গলিতে মূর্তি স্থাপন করে যুবকের ঈমান ধ্বংস করবে, কোনো আলেম তা মেনে দিতে পারে না। এটা কি আমাদের অপরাধ ছিল? কত কথা। নরেন্দ্র মোদী আসবে বাংলাদেশে, আমরা বলি কসাই মোদী তোমাকে স্বাগত জানাতে পারবো না। বলে কি কেন পারবেন না? প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় দাওয়াতে আসতেছে। আমি বলি কেন পারবো না? আমি যখন তার দিকে তাকাই তো আমি দেখি গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত তার হাতে এবং দাঁতে লেগে আছে। আমি যখন কসাইয়ের মোদীর দিকে তাকাই আমি দেখি 400 বছরের পুরনো আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছে। আমি যখন ভারতের দিকে তাকাই আমি দেখি গরু জবাই করবার কারণে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। 2 নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। মসজিদের বেদনায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরু পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। আজাদ বন্ধ, প্রকাশ্যে নামাজ বন্ধ। মুসলিম নারী হিজাব পরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তাকে সেখানে হিজাব পরে যেতে দেওয়া হচ্ছে না। আমি তখন এমন সাম্প্রদায়িক উগ্র সন্ত্রাসী ইসলাম বিদ্বেষী বাংলাদেশ বিরোধী কোন ব্যক্তি কোন নেতাকে স্বাগত জানাতে পারি না। বারো থেকে তারা একটা খেলা শুরু করছে। কি খেলা জানেন? পাঠ্যক্রমে পরিবর্তন। সাহাবাদের জীবনীবাদ, নবীর জীবনীবাদ তাদের কাছে শুধু পত্তলিকতা ভালো লাগে। ওরা দেখে মুসলমান মুনাফিক, শুধু মূর্তি ভালো লাগে। শেষ পর্যন্ত পাঠ্যসূচি পরিবর্তন করতে করতে ডারউইনিজম নিয়ে আসছে। মানুষ নাকি বানরের থেকে তৈরি।
আমি বলি আমরা আদম সন্তান, আমাদের পরিচয় জানতে চাবার দরকার নাই, তোরা তোদের বাবার পরিচয় দিয়ে আয়। কোন পার্কে কোন নদী নালায় তোদের জন্ম তোরা খোঁজ কর। এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডার। কি আল্লাহ মাফ করুন, দেশের প্রধান ব্যক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন তার বক্তৃতায় বলতেছে, আমি যদি মনে করি আমি পুরুষ তো পুরুষ, যদি মনে করি নারী তো নারী। টেলিভিশনে বক্তৃতা প্রচারিত হয়েছে। আরে নারী পুরুষের সম্পর্ক মনের সাথে না জন্মের সাথে? জন্মের সাথে। জন্মগতভাবে কেউ যদি পুরুষ হয়, যতই ঘষাঘষি করুক কোনোদিন নারী হতে পারবে না। কথা ঠিক না বেটে? কতটা অনুর্বর মস্তিষ্কের অধিকারী হলে মূলত ট্রান্সজেন্ডার দিয়ে সে সমকামিতাকে বৈধতা দেবার চেষ্টা করেছিল। অভিশপ্ত সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেবার চেষ্টা করেছিল। আমরা এর প্রতিবাদ করেছি। এটাকে আমাদের অপরাধ? কি অপরাধ করেছি? আমাকে বলে আপনি কেন ইসলামী ব্যাংকিং এর পক্ষে বলেন, আপনি কেন ইসলামী খেলাফতের পক্ষে বলেন? এগুলো চলে? নিজে একটা নাস্তিক আর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নাস্তিক বসিয়ে গেছে। এই অপরাধে আলেমদের উপরে টর্চার। আলেমদেরকে কোর্টে উঠাইতো কেমন? হাতে বেড়ি, পায়ে ডান্ডা, বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট। মনে হয় যে শীর্ষ কোনো সন্ত্রাসীকে আদালতে তোলা হচ্ছে। আমাদের মাথায় হেলমেট আর দেহে বুলেট প্রুফ জ্যাকেট দিয়েছ, লোকেরা দেখে দেখে কান্না করেছে। আল্লাহ সময় পরিবর্তন করে দিয়েছে। তোমাদের যখন এই অবস্থায় লোকেরা দেখে তো পচা ডিম কিলার লাথি বাড়ে। এটাই এদেশের বাস্তবতা, এটাই এদেশের বাস্তবতা। ইসলাম মুসলমানের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, দেশের 90% মুসলমান তাদের প্রত্যাখ্যান করবে। কি অপরাধ ছিল আলেমদের? কেন আলেমদের উপর জুলুম করেছো? তোমাদের পরিণতি কি হয়েছে ভেবে দেখো। মনে করতেছে চট করে ঢুকে যাবা। আরে তোমাদের উপর খোদাই গজব, যতই চটাচুটি করো ঢুকতে পারবা না। তওবা করো, ইস্তেগফার করো, তবে শেষ মুহূর্তে তওবা ইস্তেগফার আল্লাহ শুনেন। অনেক জুলুম হয়েছে আলেমদের উপরে। আমরা একটা মুক্ত স্বাধীন রাষ্ট্র পেয়েছি। 16 বৎসরে দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছে। মাদ্রাসা মসজিদ পর্যন্ত মাদ্রাসাগুলো এমন ব্যক্তিদের হাতে তুলে দিয়েছে যারা তাদের পা চাটতে পারে। অবাক লাগে, কাফের বেঈমান শাসক পর্যন্ত এটা মনে করে যে মসজিদ মাদ্রাসাগুলো যেন যোগ্য ব্যক্তির দ্বারা পরিচালিত হয়। কিন্তু আমরা দেখেছি বিগত ফেসিবাদী সরকার তাদের যারা পা চাটে তাদেরকে নানান মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে, আর যারা উচিত কথা বলে তাদেরকে ধরে ধরে জেলে বন্দি করে রেখেছে। আমাদের দেখা, আপনারাও এই ঘটনাগুলো জানেন। তোমাদের একটা ভয়াবহ পরিণত হয়েছে। মাদ্রাসা ধ্বংস করেছো, মসজিদ ধ্বংস করেছো, মাজার পূজারি, কবর পূজারি বাইতুল মুকাররমে বসিয়ে দিয়েছো। আল্লাহ দেখেছে, জাতীয় এগুলো দেখেছে। কি করেছো তোমরা? বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছো। আমি নিজে তার সাক্ষী। মামলা মোকদ্দমা মোকাবেলা করে আমি দেখেছি আমার দেশের বিচার ব্যবস্থা তামাশায় পরিণত হয়েছিল। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছো, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছো, আইন শৃঙ্খলার প্রত্যেকটা বাহিনীকে ধ্বংস করে দিয়েছো। দেশে এখন পরিবর্তন আসছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নতুন করে সাজাতে হবে, সংস্কার করতে হবে, পুনর্গঠন করতে হবে। যদি তা না করা যায়, শুধু পরিবর্তনেই শান্তি আসবে না, হতে পারে পরিবর্তন হয়ে রাষ্ট্র যাবে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে।
আমার এটাই শেষ কথা। এখন রাষ্ট্রটাকে কেমনে পুনর্গঠন করবেন? কারা রাষ্ট্রকে পুনর্গঠন করবে? অনেক মাদ্রাসার ছাত্র তোমরা এখানে আসো, আল্লামা মুফতি আমিন তোমাদের নিয়ে স্বপ্ন দেখতেন, আমি নাখান্দাও তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। অনেক যুবক মুসল্লিরা এখানে আছেন। রাষ্ট্র মেরামত করার জন্য যে নমুনা, মডেল, থিওরি দরকার, ফর্মুলা দরকার, সেটা কার কাছে আছে? আমেরিকা? নো, নেভার। ইউরোপ, ভারত, কারো কাছে নাই। এই ফর্মুলা আছে যারা প্রকৃত মুসলমান তাদের কাছে। কথা ঠিক না বেঠিক? আর এই ফর্মুলার নাম হচ্ছে সুন্নাহ বা রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র মেরামত না হয়, পরিবর্তন হবে। একদল পাচারকারী যাবে, আরেক দল পাচারকারী আসবে। একদল দখলদার বিদায় হবে, আরেক দখলদার আসবে। একদল টেন্ডারবাজি করে ক্লান্ত হবে, আরেক দল টেন্ডারবাজি করবে। রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র মেরামত করতে হবে। আমি ছাত্র জনতা যুবকদের বলি, আমি চাইলেই এখন রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবো না। কেন পারবো না? আমিও তোমাদের মতো পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি। ৭৩ জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে, কিন্তু পুনর্গঠনের দায়িত্ব আমার হাতে নয়। পুনর্গঠন করবার জিম্মাদারি আমার হাতে নয়। সংস্কারের দায়িত্ব আমার হাতে নয়। কেন নয়? রাষ্ট্রে পরিবর্তন এসেছে, কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, কোটা প্রথায় যে বৈষম্য ছিল, ওই বৈষম্য দূর করতে গিয়ে, এই বৈষম্য দূর করতে গিয়ে সংগ্রাম আন্দোলনের পরে পরিবর্তন এসছে। তো তারাই তাদের মধ্য থেকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাউকে দিয়েছে। এজন্য আমি এই পরিবর্তন দরকার ছিল, বাহবা জানাই, স্বাগত জানাই, উপদেষ্টাদের স্বাগত জানিয়েছি, তাদের সহযোগিতা করতেছি। তবে এই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তন নয়। আমি মুরাদনগরের যুবকদের বলে যাই, আরেকটা পরিবর্তন লাগবে। আরেকটা পরিবর্তনের পরে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করতে পারো, রাষ্ট্র সংস্কার করতে পারো, তাহলে প্রকৃতপক্ষে শান্তির দেখা মিলবে। আর না হয় পরিবর্তন হবে, পরিবর্তনের পরে এক চোর থেকে হয়তোবা আরেক চোরের হাতে, এক ডাকাত থেকে আরেক ডাকাতের হাতে ক্ষমতা যাবে। আমি আরেকটা পরিবর্তনের আহ্বান জানাই মাদ্রাসার ছাত্র, যুবক, এ মুসল্লি, আমার কথা ভালো করে শোনো। আরেকটা পরিবর্তন শুধু বৈষম্য দূর করবার জন্য নয়, আরেকটা পরিবর্তন হবে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য, আরেকটা পরিবর্তন হবে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য, আরেকটা পরিবর্তন হবে রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য। যদি সেই টার্গেটে পরিবর্তন করতে পারো, ওই পরিবর্তনের পরে কারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পাবে? যারা আল্লাহর নবীকে চেনে, আল্লাহর নবীকে মানে, সুন্নাহ মানে, তার আদর্শ অনুসরণ করে, কোরআন জানে, কোরআন বুঝে, ইসলাম প্র্যাকটিস করে, এমন লোকদের হাতে যখন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাবে, আলেম, টুপি, দাড়িওয়ালা, ইমাম, খতিব, শিক্ষিত সমাজ থেকে যারা ইসলামকে মহব্বত করে, তাদের হাতে যখন রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাবে, আল্লাহর কসম, তখন রাষ্ট্র আমরা আল্লাহর নবীর আদর্শ দিয়ে প্রতিষ্ঠা করব। আল্লাহর কসম, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সেই রাষ্ট্রে চোর থেকে ক্ষমতা চোরের হাতে যাবে না, যাবে না, যাবে না। সিরিয়াসলি বলি, শোনো, দায়িত্ব নিয়ে বলি, শোনো। আমি যখন এই বক্তৃতা করছি, ভারত আমার উপর নারাজ হবে, রাশিয়া আমার উপর নারাজ হবে, চীন আমার উপর নারাজ হবে, আমেরিকা আমার উপর নারাজ হবে, ইউরোপ আমার উপর নারাজ হবে। তারা বলবে আমরা তো এমন পরিবর্তন চাই, পরিবর্তনের পরে তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা হবে, পরিবর্তনের পরে আমাদের গোলামরা রাজত্ব কায়েম করবে। আমি বলি না, আমি এমন পরিবর্তনে বিশ্বাসী নই। আমি এমন পরিবর্তন চাই যেই পরিবর্তনের পরে পুনর্গঠন হবে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। অনেক কথা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব চলে এসেছেন, তিনি বলবেন। ছাত্রদের বলি, এই পরিবর্তনের জন্য যদি কোটার বিরুদ্ধে জাতিকে একসঙ্গে করা যায়, কোটা প্রথা বিলুপ্ত হয়েছে, মানুষ দুনিয়ার কিছু কল্যাণ পাবে। আর যদি রাসূলুল্লাহর আদর্শ সুন্নাহ প্রতিষ্ঠা করা যায়,
মানুষ দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও পাবে। কথা ঠিক না বেঠিক? বসুন। এটা কি? বসো। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, স্বপ্ন এটাই, স্বপ্ন শুধু পরিবর্তন না, স্বপ্ন হচ্ছে পরিবর্তনের পরে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। কথা ঠিক না বেঠিক? জাতিকে নিয়ে পরিবর্তন করেছি, আমি এটা বিশ্বাসই করি না পরিবর্তন এই জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, সাময়িক ভালো থাকবে জাতি, কিন্তু চূড়ান্ত পরিবর্তন না করতে পারলে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য ছাত্র জনতা, যুবকদের দায়িত্ব নিতে হবে যে জাতিকে বুঝিয়ে আমরা ইসলামের দিকে নিয়ে আসব, জাতিকে বুঝিয়ে কল্যাণের দিকে নিয়ে আসব। তখন আমি যখন পরিবর্তনের ডাক দিব, তারা সেই ডাকে আমার সঙ্গে থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলি, যদি টার্গেট এটা হয় দুনিয়া আখিরাতের কল্যাণ, সেই টার্গেটে যদি পরিবর্তন করা যায়, সেই পরিবর্তনের পরে যদি যোগ্য ব্যক্তিত্বের দ্বারা রাষ্ট্র সংস্কার করা যায়, আল্লাহর কসম করে বলি রিজার্ভ চুরি করবার দুঃসাহস কারো থাকবে না, শেয়ার বাজার লুণ্ঠন করার দুঃসাহস কারো থাকবে না, নারী নির্যাতন করবার সাহস কারো থাকবে না, অমুসলিমরা সংখ্যালঘুরা নির্যাতিত হবে না, ব্যাংকের টাকা লুট করার সুযোগ থাকবে না। প্রকৃত সংস্কার তো রাষ্ট্রটাকে করো। এর জন্য পরিষ্কার বলি, আমি বিপ্লবে বিশ্বাসী, আমি গণ অভ্যুত্থানে বিশ্বাসী, আমি জনমতে বিশ্বাসী। আমি বিশ্বাস করি যদি জনমত তৈরি করা যায় বাংলাদেশে, আমরা জনমত নিয়ে জনগণকে সাথে নিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে পারবো। কথা ঠিক না বেঠিক? এর জন্য কাজ করতে হবে, জনগণকে বুঝাইতে হবে, মানুষকে ইসলাম বুঝাইতে হবে। ইসলাম ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, সুন্দর ধর্ম, সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, বিজয়ের ধর্ম। ইসলাম দুনিয়া আখিরাতের কল্যাণের ধর্ম। ইসলাম মুক্তির ধর্ম, মানব অধিকারের ধর্ম। ইসলাম হচ্ছে সমস্ত কল্যাণের ধর্ম। জাতিকে ধরে ধরে যদি বুঝানো যায়, এই জাতি ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন যে পরিবর্তন হবে, আল্লাহর কসম, সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, একটু একটু অগ্রসর হন, ইসলামটাকে সামনে রাখেন, দুনিয়া আখিরাতের কল্যাণ চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির ওলামাদের তৌফিক দেন, যাতে তারা খুব দ্রুত আপনাদের সামনে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণের ফর্মুলা পেশ করতে পারেন। আর আপনারাও একটা ওয়াদা করবেন, যদি আলেমরা চেষ্টা করে রাসূলুল্লাহর সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবেন, সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত ওঠান, হাত মুষ্টি বাঁধেন, মজবুত মজবুত। আরে পালাবেন না তো? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? দুনিয়ার সামান্য বিষয়ের জন্য হাজার হাজার ছেলে রক্ত দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য লক্ষ লক্ষ রক্ত দিব ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।